আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে আসছি। কি ভাবছেন আমার জন্য? আরে না ভাই, আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাইয়ের বিয়ে না খেয়ে কি করে আমি বিয়ে করি? আমি নীল, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। ভাইয়া নানু বাড়ি থাকে, ওখান থেকে পড়াশোনা করে, বাসায় কয়দিনের জন্য আসে আবার চলে যায়। যাই হোক, মেয়ে এখনো আসছে না কেন? শুনেছি মেয়েটা দেখতে বেশ সুন্দর, ভাইয়ের সাথে নাকি খুব মানাবে। সেই রকমই তো বলল চাচা। তবে দেখাই যাবে। সেই কখন থেকে বসে আছি, এখনো মেয়ে আনার নামই নেই। কি করছে এরা? আমার আবার বন্ধুদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা প্রোগ্রাম আছে, দেখতে যেতে হবে। ভাবলাম একেবারে ভাবিকে দেখেই যাই। এদিকে টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে, তখন থেকে শুধু খেয়েই চলেছি। আর কত খাবো? লজ্জার কি আছে? ভাবির বাড়ি, তাই খাচ্ছি। একসময় তো খাবই, এখন থেকে খেলে কি হবে? এক পিস করতে করতে সব শেষ করে দিলাম, কিন্তু এখনো মেয়েকে আনছে না। এইটা কোনো কথা? ধৈর্য একটা আছে, মানে সীমা আছে। আম্মু, ভাবিকে এখন আনছে না কেন? আরে আনবে তো, এত তাড়াহুড়ো করছিস কেন? মনে হচ্ছে যেন তোর বউ দেখতে আসছি। আম্মু, যা বলছো আসতেই বলছো, কেউ শোনে নাই, ভুলেও চড়ে বইল না। ছেলে এখন বড় হয়েছে, একটা আছে তো, মানে ব্যাপার আছে তো। চুপ করবি? বেশি কথা বললে তোর বিয়ে আগে দিব। কি বলছো? থাক, দিতে হবে না, আমি চুপ। এই প্লেট সাফ করে ফেললি? কি করব, বসে বসে ভালো লাগছিল না, তাই খেয়ে ফেলেছি। পাজি একটা। কি করব, প্লেটও ফাঁকা। এখন শুধু মুখে বসে থাকি। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম আসতেছে। আরে বউ আসতেছে, মানে আমার ভাবি আসতেছে। আহা, যেন চাঁদ মুখ। ভাইয়া, ভাইয়া খুব লাকি। আর ভাইয়া বিয়েই করতে চায় না, এমন মেয়ে কি আর দুটো পাওয়া যাবে? ভাইয়াকে একটা পিক পাঠিয়ে দিব, আগে তো আসুক, বসুক, একটু আলাপ করি। মেয়েকে নিয়ে আমাদের সামনের সোফায় বসিয়ে দিল, এসে একটা টানা সালাম দিল। মনটা ভরে গেল। আমার থেকে বড় না হলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিতাম। 2 বছর নাকি বড়, ভাইয়ের সমান, সেম বয়স, দুজন দুজনকে কেলাতে পারবে বেশ। যাই হোক, সবাই সবকিছু পরীক্ষা করে চলেছে। এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে। বেশ কিছুক্ষণ ধরে শুধু পরীক্ষায় চলল। বলতে গেলে ভাবি পাশ করে গেছে। এদিকে ভাবি খেলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাবি তো খুব দুষ্টু দেখছি, দেবরকে আগে থেকে পটাচ্ছে। না না, ভাইয়ের সম্পর্কে একটা কথা ফাঁস করব না। বোকা নাকি? ভাইয়ের কাছ থেকে কত টাকা মেরেছি, আজ যদি জানতে পারতো নিশ্চয়ই বিয়ে করার আগে মরে যেত। তাই যাই হোক, ভাবির সামনে একটা কথা ফাঁস করা যাবে না। মাঝে মাঝে বিড়ি খায়, রাত জেগে ফেসবুক চালায়, আরও কত কি। কিছুই বলছি না ভাবি, আমি তো অত বোকা নই। ওই মিষ্টি হাসির মায়ায় আমি পড়ছি না। আবারও একটা হাসি দিল। দিক দিক দিতে থাক। এরই মাঝে মেয়ের মা বলে উঠল, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। আগে দেখবেন তো। আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে। কি বলো নীলার আব্বু? হ্যাঁ, ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমাদের মেয়ের পছন্দ হলেই হয়। কিরে মা, তোর পছন্দ হয়েছে? হুম। আচ্ছা, ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেই, কি বলেন? কি করে দেব, আমার ছেলে তো। লাজুক। আরে বেয়াই, কোনো সমস্যা হবে না, ছেলে মেয়ে কথা বলে সব ঠিক হয়ে যাবে। কথা তো শুনবেন। সে পরে শুনছি, আগে ওদেরকে উপরের রুমে রেখে আসি। নীলার আম্মু, ওদের নিয়ে যাও তো। ও ভাই, মারো মুঝে মারো। কোন পাগলের ফ্যামিলি রে ভাই, এরা আমাকেই জামাই হিসেবে ধরে নিয়েছে। এটা কোনো কথা? আমি তো অবাক হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। চোখ বড় বড় করে একবার আব্বুর দিকে তাকালাম। ওনারা ইশারায় বলল, তুই যা, আমরা দেখছি। পুরো পরনটা তাদের হাতে দিয়ে উপরে চলে আসলাম। ও আল্লাহ, বাঁচাও! কেন যে আসতে গেলাম। আমাদের এক রুমে ঢুকিয়ে দিল। নীলা ভাবি শুধু হাসতেছে। কি যে করি এখন? ওদিকে আব্বু আম্মু কি করছে কে জানে। ওকে সব বলে দেই, হ্যাঁ এটাই ভালো হবে। কি এত কি ভাবছেন? পানি হবে একটু? হুম, দাঁড়ান আনছি। পাশে পানি ছিল, আমাকে এনে দিতেই ঢক ঢক করে খেয়ে নিলাম। চিন্তার কারণে মাথার চুলগুলো যেন গরম হয়ে গেছে, যে কোনো সময় হয়ে যেতে পারে। আরে ভাই, হার্ট থেমে যেতে পারে। আপনি ঘামছেন কেন? চিন্তায়। কিসের চিন্তা? ও বুঝেছি, বিয়ের। ঠিক বুঝতে পেরেছেন, আমি তো বিয়ে করতে চাই না।
কেন? আমি দেখতে খারাপ? কে বলেছে খারাপ? আসলে আসলে কি? আসলে আপনারা সবাই ভুল ভাবছেন। কেন? কি ভুল ভাবছি? বিয়ে আমার না, আমার ভাইয়ের জন্য আপনাকে দেখতে আসছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনারা আমাকে ভেবে নেবেন। কি ফাজলামি করেন? একদম না, সত্যি বলছি। আমি ওর ছোট ভাই, আপনি আমার হবু ভাবি। পায়ের জুতা দেখছিস? একদম ফাজলামি করবি না। এই যে কসম করে বলছি, সত্যি বলছি। বিশ্বাস না হলে আমার ভাইয়ের পিক দেখেন। কই দেখি। এই যে আমার ভাই, আপনার হবু দেখছেন তো? ফোন দে, কেন? কথা বলবো। আচ্ছা, এই রে, ফোন দিলে ভাইয়া যদি বলে বিয়ে করব না, বা বলে যদি আমার গফ আছে, আমি একজনকে ভালোবাসি, তাহলে কপাল আমার পুরো ছাই হয়ে যাবে। কিরে দে। এই তো দিছি, ধরবে তো? একটু পর ধরলো, বলল, হ্যাঁ নীল বল। ভাইয়া ভাবি কথা বলবে। এই তোদের কে বলেছে মেয়ে দেখতে যেতে? তোদেরকে বলেছি যে এখন বিয়ে করব না, শুনলি না তো আমার কথা? দৌড়ে চলে গেলি। জানিস বিয়ে করলে আমার কতগুলো গপ কষ্ট পাবে। আসতে বল, লাউড দেওয়া। তাতে কি, শোন, আমি বিয়ে করতে পারবো না। এখন আমি আমার গপের সাথে লাঞ্চ করছি। ফোন রাখ আর বল চলে আসতে। যাক বাবা, ফোন কেটে দিল। নীলার দিকে তাকিয়ে বললাম, বলছে বিয়ে করবে না। আমিও করব না, এমন ছেলেকে জীবনেও বিয়ে করব না, মরে গেলেও না। সত্যি আপনি বাঁচালেন। তাহলে বাইরে গিয়ে বলবেন যে এই বিয়ে আপনি করবেন না। কে বললো বিয়ে করব না? বিয়ে তো করব, কিন্তু তোর ভাইকে না। আচ্ছা, সে পরে আপনার জন্য একটা ভালো ছেলে খুঁজে দেব। এখন তো বলেন। আচ্ছা চল। আমি আর নীলা বাইরে চলে আসলাম। উপর থেকে নিচে তাকিয়ে দেখি নিচে সব রেডি, মানে কোলাকুলি করছে, নিজেদের মাঝে সব পাকা করে নিয়েছে। আয় হায়, এখন তো শুধু একটা কথাই মনে পড়তেছে, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা ভাবি, এসব কি হচ্ছে? ওই তোর ভাবিকে, চুপ করবি? সরি, মানে এসব দেখে কি বুঝতে পারছেন? গাধা, তুই বুঝতে পারছিস না? পাকা কথা বলে ফেলেছে, এখন কি করব? কিছু একটা করুন। কি করব এখন? এখানে এত মানুষ, এদের মাঝে সব কথা দেওয়া নেওয়া হয়ে গেছে। এখন যদি না বলি তাহলে আমার সম্মান কি হবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিছুই হবে না। হ্যাঁ তুই তো থাকবি, হারামজাদা। চুপ কর, এখন তো আমার কান্না আসতেছে। আমারও। ও, একদম মুখে মুখে কথা বলবি না, মেরে তোর দাঁত সব কটা ভেঙে দেব। আরে ওই তো ওরা চলে এসেছে। দুইজনে নিচে গেলাম। আমাদের দেখে সবাই খুশি হলো, শুধু আমরা ছাড়া। ওরে, কি অপরাধে মেয়ে দেখতে এসেছিলাম রে, সাদের জীবন নষ্ট হয়ে গেল। আম্মুকে বললাম, কি হলো? আমি কিছু জানি না, তোর আব্বুর কাছে শোন। আব্বু, এটা কেন হলো? বিয়ে তো একদিন করতেই হবে, আর সব পাকা কথা হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। আর কিছু বললাম না। কি আর মনে করব, বাস তো যা দেওয়ার দিয়ে দিয়েছ, আর মনে করে কি লাভ আছে? আজ জীবনে মেয়ে দেখতে যাব না, ধুর। আর যেই বা কি হবে, যা হবার তো এখনই হয়ে গেল, সব কিছু মিটে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, হৃদয় ভরে দুঃখ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। আব্বু আম্মু তো কোনো কথাই বলছে না। এদিকে ভাইয়াও ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে, মজা নিচ্ছে সবাই। ওরে, কি আমার মায়েরা ফালা, আহারে সিঙ্গেল জীবন সব শেষ। বাসায় এসে নামতেই সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি থমেরে যাচ্ছি, কিছু বলার শক্তি নেই। মুহূর্তের মধ্যেই বাড়িতে লোকজন এসে ভরে গেছে। কি আর করার, জীবনটা বেদনার। আমি রুমে চলে গেলাম। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, আবার কান্নাও করতে ইচ্ছে করছে। এর মাঝে ফোন বেজে উঠলো, আননোন নাম্বার। হ্যালো। নীল? কে বলছেন? নীলা। ও ভাবি, হ্যাঁ বলুন। হয় তোর ভাবিকে থাপড়াইয়া দাঁত ভেঙে ফেলবো। এক্ষুনি আমাদের বাসায় আসবি। কেন? আম্মু আসতে বলছে। আচ্ছা, আসতেছি। আসতেছি মানে এক্ষুনি। আসতেছি তো ভাবি, থুকু আপু। হুম। হয়ে গেল জীবনটা তেজপাতা। বাসায় এসে ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। কিসের ফ্রেশ আর কিসের ঘুম, দৌড় এখন নীলাদের বাসায়। আবার জামাটা কোনোরকম গায়ে দিয়ে আবার দৌড়াতে লাগলাম। গাড়ি নিয়ে যাচ্ছি, প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম। এমা,
এদিকে দেখি আরেক কাহিনী। তখন দেখে গেলাম বাসায় তেমন কেউ নেই। আর এখন দেখ, যেখানে তাকাচ্ছি সেখানেই লোক। আবার পুরো বাসাটা সাজানো প্রায় শেষ। ওরে, আমার কান্দা আসতেছে। কেউ মুঝে মারো, কেউ আমারে ধরো, ঝাপটাইয়া ধরো। হঠাৎ দোতলা থেকে কারো ডাক শুনে তাকালাম। এই উপরে আসুন। ও মা, কানে কি ভুল শুনলাম? দিলা আমাকে আপনি করে এত সুন্দর করে মধুর ডাক দিল কিভাবে? নিশ্চয় পাশে কেউ আছে, এজন্যই। তাকিয়ে আছেন যে, উপরে আসুন। আসছি। বাসা ঢুকতেই সবাই এসে আমাকে ঘিরে ধরল। কি ঝামেলা রে ভাই! এই সময় বাসায় পড়ে ঘুমানোর কথা, আর দেখ হচ্ছেটা কি। সবাই বলছে, ওই দেখ আমাদের নীলার বর, কি সুন্দর তাই না? একদম নীলার সাথে মানিয়েছে। ওরে, মানাতে কি বলেছে? আমার কি এমন দেখে তোদের পছন্দ হলো? হঠাৎ আন্টি মানে হবু শাশুড়ি এসে বলল। আরে বাবা, এদিকে এসো। এই, তোরা এখন যা তো, ছেলেটাকে বিরক্ত করিস না। আমাকে নিয়ে উপর রুমে চলে আসলো। দেখি নীলা বসে আছে, তবে মুখ ভার করে বসে আছে, যেন কেমন চুপসে গেছে। আন্টি বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। শাশুড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। ধুর, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। খাটের ওপর বসলাম। বসতেই নীলা বলল, এইটা আমার রুম। তোকে বসতে কে বলেছে? সরি। লাফ দিয়ে উঠে গেলাম। এখন আবার সরি? ওই কোনায় বস, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। দেখুন ভাবি, আমি এমন ছেলে না যেমন আপনি ভাবছেন। আপনার সাথে ইয়ে না হলে, মানে বিয়ে না হলে, আমি কখনোই আপনার দিকে তাকিয়েও দেখতাম না। বিলাই, হাতি, গরু, ইঁদুর, আমি তোর কোন জন্মের ভাবি শুনি? সেই সকাল থেকে ভাবি ভাবি বলেই চলেছিস। কি করব, আপনাকে ওই রকমই মনে হয়। ওই রকম মনে হবার কারণটা কি শুনি নবাব? আচ্ছা আচ্ছা, এখন থেকে আপু বলে ডাকবো। এটা দেখেছিস? ওটা তো সবারই আছে, এই যে আমারও আছে। হাত তো সবারই থাকে। তাছাড়া আপনার হাত কেন আমি দেখতে যাব? আমি এমন ছেলে না। তোরে হাত দেখাচ্ছি এমনি না, এই হাত দিয়ে টেনে দুগালে 10টা চুপার দিব। ফাজিল ছেলে। এ মা, আমি আবার কি করলাম? এখন তো কিছু করিনি ভাবি। আবার সরি সরি সরি, ওই মুখ ফসকে বেরিয়ে যায়। সহ্যের বাঁধ ভেঙে গেছে এবার। ওই ছেলে, ওই ওঠ। জামার কলার ধরে টেনে উঠালো। কি সাংঘাতিক মেয়ে! একে বিয়ে করলে কপালে শনি রবি সব মঙ্গল সব দেখিয়ে দেবে। কেউ এসে পড়বে। আসুক, তাতে আমার কি? আমি আমার জিনিসকে কেলাচ্ছি, তাতে কার ব্যাপারে কি শুনি? কারো কিছু না, কিন্তু আপনার জিনিস কি করে হলাম? বিষয়টা কি? তোর পাশের বাসার মেয়ের সাথে হচ্ছে যে আমার হবে না? পাশের বাসার মেয়েটা অনেক কিউট ছিল, গোল গোল মুখ, চশমা পরে। আমার বিয়ের কথা শুনে বেচারি অনেক কষ্ট পেয়েছে জানেন। আমাকে একটু বিষ দিবি? আল্লাহ, এ কোন ছেলের পাল্লাই ফেললে? ওই পাশের বাসার মেয়ের কথা শুনতে চেয়েছি। আপনিই তো বললেন, তাই মনে পড়ে গেল। আচ্ছা, কলারটা ছাড়ুন না। আপনি বড় বলে এভাবে মারতে পারেন না। ছোটদের আদর করতে হয়, আদর স্নেহে বুকে টেনে নিতে হয়। ওই ছেলে, ওই আজেবাজে কথা একদম বলবি না, ঠাস করে একটা থাপ্পড় দিব। আরে বাবা, নেগেটিভ কেন ভাবছেন? একটা কবি বলেছিল, তাই আমি বললাম আর কি। তুই কোন লেভেলের বাজি রে? দেখুন, এভাবে বলতে পারেন না। আপনার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা সুখে আধা কেজির মতো হয়ে গেছে। হঠাৎ করেই নীলা বসে গেল আর হেসে উঠল। এমা, পাগলে ধরলো নাকি, নাকি ভূতে ধরলো? এভাবে হঠাৎ করে হাসছে কেন? তবে যাই বলে না কেন, এই হাসিটা আমার দেখা শ্রেষ্ঠ হাসি। দুগালে টোল পড়ে যায়, শুধু চোখ পেতে দেখতেই ইচ্ছে করে। ভাবি, আপনি হাসছেন যে? হাসি থামিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। কি? আবার কি হলো? এই তো কত সুন্দর করে হাসতেছিলেন, দেখতে ভালো লাগছিল। হঠাৎ করেই রাগের কি হলো? কাছে আয়। কেন? আসতে বলছি না? দেখুন, আমি কিন্তু যাব না। আর তাছাড়া আপনি মানা করেছেন। পাগলের বাচ্চা, পাশে এসে বসবে নাকি 2 গালে 2টা দেব? এ বাবা, আমি কি ছোট নাকি যে আমাকে দিতে হবে? অবশ্য আমি একটু কিউট বটে, সবাই খালি পাপে দিতে চায়। মারলেন কেন? আমি তোকে এটা দেওয়ার কথা বলছি না রে গাধা। তো মুখে বললেই তো হতো, আপনি কষ্ট করে মারতে গেলেন কেন? তোকে মনে হচ্ছে ইচ্ছে মতো পেটাই। আমি বাসায় যাব। আবার হাসির কি হলো? মার খেয়ে ভয় লেগে গেছে বুঝি যে বাসায় যাবি? আসলে আপনার সাথে থাকতে ভালো লাগছে না। আপনাকে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়। কি বললি? নীলা উঠে গিয়ে দরজা আটকে দিল আর
খাটের পাশে থাকা বালিশটা নিয়ে আক্রমণ। আরে বাবা, কি হলো? আমি বুড়ি, আমি ভাবি, আমি আর কি শুনি? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, শয়তান একটা। বল বল, আমি আর কি কি? আপনি আর কিছুই না। কেন? এতক্ষণ তো ভালোই বলছিলি, এখন বল। আরে মারা তো বন্ধ করুন। আজকে তুই শেষ। আমি শেষ হলে আপনি কিন্তু বিধবা হয়ে যাবেন। দূর, কোনো কথা শুনতে রাজি না। আমি উঠেই এক লাফে খাটের এই কোণা থেকে চলে আসলাম। এই দাঁড়া বলছি, জীবনেও না। দাঁড়াতে বলছি কিন্তু। পাগল নাকি? দাঁড়ালেই কেলাবে। দাঁড়া, আমি আসছি। নীলা খাটের উপর দিয়ে আমাকে ধরতে আসলো, কিন্তু ধরতে আর কে পারলো? আজকে বেচারি শাড়ি পরেছে, পায়ের নিচে আঁচল পরে তাল সামলাতে না পেরে সোজা পারমাণবিক বোমাটা আমার উপরে এসে পড়লো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। 80 কেজি বয়দার বস্তা সজোরে আমার বুকের উপর আঘাত আনলো। এরপর নিজের ঠোঁট দুটোকে নীলা ঠোঁটের মধ্যে আবিষ্কার করলাম। আমি একই আবিষ্কার করলাম। নিজেকে কেমন জানি বিজ্ঞানীদের মতো মনে হচ্ছে। নীলার চোখ বড় বড় হয়ে গেছে। নিজের ঠোঁটটা তাড়াতাড়ি সরিয়ে নিলাম। অনেক লজ্জা পেয়েছে, মুখটা লাল হয়ে গেছে, কিন্তু আমার গায়ের উপর থেকে উঠছে না। আর আমিও পারছি না কিছু বলতে, কিন্তু কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল। নীলা এবার শুয়ে আমার বুকের উপর হাত এনে তার উপর মুখ দিয়ে আমাদেরকে তাকিয়ে বলল, তুই আমার থেকে ক বছরের ছোট? দুটো হবে। তাহলে তো সেম বয়সী। সেম কোথায়? আপনি আগে পৃথিবীতে আসছেন, আমি পরে। সে যাই হোক, আসল কথা হলো তোকে আমার ভাল লাগছে। ও মা, বলেন কি ভাবি? আবার ভাবি কুত্তা একটা। মুখ ফসকে বেরিয়ে গেছে। আর একবার মুখ থেকে ভাবি ডাকটা বের হলে তোকে এখানেই মেরে ফেলবো। তো কি করব? বউ বলবি। হ্যাঁ। হ্যাঁ নয় হ্যাঁ, বুঝতে পেরেছিস? হুম। বল এখন, কি? যেটা বলতে বলেছি। বউ? হুম, আচ্ছা বলছি। বল। বলছি তো, এই যে আমার লক্ষ্মী বউ। আমার বাবুটা। গালে পাপ্পি দিলে স্বাদ পাওয়া যায়? ও বাবা, আমার ছাগলটা বলে কি? তো কোথায় দেব শুনি? ছাগলের মতো মনটা বলছে, তার ঠোঁটে কিছু একটা পেতে চায়। ছাগলের এত শখ? খুব শখ। বলতে না বলতেই ঠোঁটটা কোথা যেন হারিয়ে গেল। অজানা এক শিহরণে আটকে গেলাম। নিজেকে হারিয়ে ফেললাম অজানা এক ভালো লাগায়। নীলাম এটা এতটা খারাপ না, কেন জানি ওকে ভালো লাগতে শুরু করেছে। ওর কথা মনে আটকে গেছে। ও আমাকে ছেড়ে উপরে উঠলো, আমাকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছো? না গো। আমাকে কেমন লেগেছে? সত্যি বলতে খারাপ না, আমার সাথে চলে। আর তাছাড়া কদিন আমার সাথে থাকলে আর ভালো হয়ে যাবে। আচ্ছা, কয়টা প্রেম করেছো? করার সময় আর কই পেলাম, তার আগেই তো আপনি ঝুলে গেলেন। পরশু একজন আমাকে প্রপোজ করেছিল। আপনি রাজি হয়ে গেছেন? 2টা থাপ্পড় মেরেছি আর বলেছি আমি শুধু আমার বরকে ভালোবাসবো। ছেলেটা ব্যথা পেয়েছে। তাতে তোর পড়ছে কেন? আমি অন্য একজনের হলে তোর ভালো হতো, তাই না? তা না, আসলে এক জায়গায় ব্যথা পেলে তো হতো। 2 জায়গায় দিয়েছেন তো। কোথায়? ওই যে গালে আর মনে। বেচারা কি কষ্টে আছে। এদিকে আয়। আবার যদি মারেন? মারবো না, এদিকে আয়। এই যে আসছি। গালে হাত কেন? যদি ফেঁসে দেন? বলছি না মারবো না। বিশ্বাস করলাম, কিন্তু আমার কোমরে হাত রাখ। কেন? রাখতে বলছি না? আচ্ছা রাখলাম। হঠাৎ দরজা খুলে নীলার বান্ধবী এসেছে। আমাদের এই অবস্থা দেখে বলল, সরি, ভুল সময় এসে গেছি। এই আলো, ভেতরে আয়। নীলা আমাকে ছাড়িয়ে নিল আর ওকে আসতে বলল। পরে আসি। আরে এক্ষুনি আয়। আসলে আন্টি পাঠালো, এই নে টাকা। কিসের? তোকে আর তোর বরকে বলেছে নিজেদের খুশি মতো শপিং করতে, যা যা পছন্দ সব কিনতে। কিন্তু একটু আগে তো সবাই মিলে গহনা শাড়ি সব কিনে আনছে। তাও বলছি তোদের আবার যেতে, একমাত্র মেয়ে তুই, এত টাকা খাবে কে? যা ওনাকে নিয়ে একটু ঘুরে আয়। আচ্ছা আমি নিচে গেলাম, তোর সব জিনিস আমি দেখেছি। আচ্ছা, শুনলে তো কি বললো? চলো। আপনি একা গেলেই তো ভালো হতো। ওই তখন থেকে কি আপনি আপনি লাগিয়ে রেখেছ? আর কবার আপনি বললে ছাদ থেকে ফেলে দেব। তো কি করব? তুমি করে বলবে। আচ্ছা, তুমি করেই বলবো, কিন্তু। আবার কিসের কিন্তু? না মানে, বন্ধুরা দেখলে কি মনে করবে? আমার মাথা দেখলে তো কি হয়েছে? ওরা মনে হয় জানে না। আসো। আর হ্যাঁ, শপিংয়ে যেয়ে যদি কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়েছ, তো ওখানেই ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে চলে আসবো, মনে থাকে যেন। ইস রে, কেউ মরে মার। চলো।
চলো। নীলা আর আমি গাড়ি করে শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। মেয়েরা এত জোরে গাড়ি চালায়, আগে জানতাম না। নীলাকে দেখে বুঝতে পারলাম ভয় করছে কিছুটা, আবার কোথাও না বাঁধিয়ে দেয়। একটু আস্তে চালাও না। কেন ভয় করছে? ভয় করবে কেন? আসলে এভাবে গাড়ি চালালে লোকে খারাপ ভাববে, নিয়ম মেনে চলতে হয়। নিজেই ভয় পাচ্ছ এটা বললেই তো হয়। চালাও তো দেখি কে ভয় পায়। শোনো, আমি না এর থেকে বেশি জোরে চালাই, তুমি তো দেখলে ভয় কেঁদে ফেলবে। চালাবে? থাক, এখন মোটেই। কি মেয়ে রে বাবা, চালাতে পারি কিনা টেস্ট করতে চাইছে? না না, চালানো যাবে না, আর পারলেও তো চালাবো না। আচ্ছা, এই যে আমরা চলে এসেছি, নামো। পার্ক তো করো, তারপরে তো নামবো। নাকি সুপার হিরোর মতো লাফ দিয়ে নামতে হবে? সেটা করলেও মন্দ হয় না, কি বলো? কি বলছো এসব? আমাকে এখনই উপরে তোলার প্ল্যান করছো? কেন, উপরে তো যেতেই হবে। আগে থেকেই চলে গেলে ভালো হবে। বিয়ে করবে না বললেই পারো, এর জন্য এই নিষ্পাপ ছেলেটিকে মারার কি দরকার? তুমি আমার ভাবি ঠিক ছিলে। ওই কুত্তা, কি বললি? আবার বল। এমনি বলেছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এত রাগী কেন? মনে হয় চিবিয়ে খেয়ে নিবে। কপালে আর কি আছে কে জানে। বেঁচে গেলি। আর কখনো যদি ভাবি বলিস তো তোকে থাপড়াইয়া খোকা বানিয়ে দেব, পুরো মানচিত্র পাল্টে দেব। চল এখন। একবার তুই একবার তুমি, এসব কি বলছেন? যে কোনো একটা বলে ডাকো তো। আমার যা খুশি আমি ডাকবো, তাতে তোর কি? আমার কিছু না, এতে পাবলিকের সমস্যা হবে তাই। পাবলিকের সমস্যা মানে? যে আসলে আমি তোমার কে হই, তাই যে কোনো একটা বলেই রাখো। আজাইরা কথা কই পাস? আমার বরকে আমি যা খুশি বলে ডাকবো, তাতে কার কি? দরকার হলে আমার বরকে আমি গাধা বলে ডাকবো। কি যে বলেন, তোমার আগের ডাকগুলো বেশ ছিল, অনেক সুন্দর ছিল। শুধু শুধু গাধা বলতে যাবে কেন? এটা পাবলিক মানলেও আমি মানতে পারবো না। থাক, ঢং করতে হবে না, আর এত লজ্জা পেতে হবে না। আসো। ওরে কি আমার বিষ দে, আর তা না হলে কোন বিষটা খেলে আমি আত্মারা হয়ে যাব সেটা বুদ্ধি দে। পুরো তো মরতে ইচ্ছে করছে না, কার পাল্লা যে পড়লাম। এক এক সময় এক এক রূপ, এত রূপ কই লুকিয়ে রাখে। তেজপাতা বাঁশের পাতা, জীবনটা সব পাতা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। ও আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছিল? দেখছিলাম না, ভাবছিলাম। আমি জানি তুমি দেখছিলে, মেয়ে দেখছিলে, তাই না? জানতাম এমন কিছু একটা হবে। এদিকে আসো। দেখো, আমি অমন ছেলে না যেমন তুমি ভাবছো। এটা তোমার মারাত্মক ভুল ধারণা। চুপ, একটাও কথা বলবি না। এদিকে আসতে বলছি না? মারবে? গাধা একটা, এখান থেকে মারতে যাব কেন? লোকে কি ভাববে? ও তাহলে পাবলিকের জন্য আজ বেঁচে গেলাম। ধন্যবাদ রে সবাইকে। হাতটা আমার হাতের মাঝে রাখো। রাখলাম। এবার চলো, এবারের মতো মাফ করে দিচ্ছি। এরপর থেকে একদম তাকাবে না। যদি তাকাতে ইচ্ছে করে তাহলে সোজা আমার কাছে চলে আসবে, আর আমাকে মন ভরে দেখবে, কেমন? তোমাকে দেখবো? রে পাগল, আমাকেই দেখবি যতক্ষণ না মন ভরে। সত্যি তো? এখন দেখতে মন চাচ্ছে? না। আচ্ছা তাহলে চলো। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? নীল। নামের সাথে মিলিয়ে রেখেছো দেখছি। আমারও নীল রং পছন্দ, সাথে তোমাকেও খুব পছন্দ। তোমাকে একবার দেখেই ভালো লেগে গেছে। আমি তো আব্বু আম্মুর কথাতেই বিয়ে করতে রাজি হয়ে গেছি। ছবিও দেখতে চাইনি ছেলের। ছবি দেখলে আজ আর এ অবস্থা হতো না। ম্যাডাম, আপনারা কিছু নেবেন নাকি নিজেদের মধ্যে কথা বলে যাবেন? সরি আঙ্কেল, ভালো দেখে শাড়ি দেখান তো। আচ্ছা, এই শাড়িগুলো দেখতে পারেন, খুব মানাবে আপনাকে। এই যে, আপনাকে চয়েস করতে বলেছি। আমার বর আছে কিসের জন্য তাহলে? সরি স্যার, আপনি পছন্দ করেন? এই যে এখানে অনেক শাড়ি আছে। আচ্ছা আঙ্কেল, নিচেরটা দেখান তো। এই যে দেখুন, তোমাকে এটা পরলে বেশ মানাবে। সেই লাগছে ভাবি। আবার? মুখ ফসকে বেরিয়ে গেছে, আমার কোনো দোষ নেই। আর আঙ্কেল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি দেখান, শাড়ি। হ্যাঁ বাবাও দেখো। কি প্যারা, মুখ ফসকে শুধু ভাবি ডাকটা বেরিয়ে আসছে। কি আর হবে? এখন কি আমার বিয়ে করার বয়স? তাও করতে হচ্ছে তো, ভাবি ডাক তো বের হবে, তাই না? ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় মরে যাই। কিন্তু ছেলেমেয়েদের কথা চিন্তা করে আর পারি না। জন্মের আগে যে ওরা অনাথ হয়ে যাবে। কি হলো, বলো কোনটা নেব? আমি তো এর মাঝে কখনো শাড়ি চয়েস করিনি। আচ্ছা দাঁড়াও, শালিনীকে একবার জিজ্ঞাসা করে নেই, ও এ বিষয়ে ভালো জানবে। কে এই শালিনী?
ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওর আব্বুর ওই রকম বড় দোকান আছে, তাই ও এসব বিষয়ে ভালো জানে আর কি। এই যে আমি ওর থেকে ভালো বুঝি। আপনি তো জানবেনই। তাছাড়া আমার এক বন্ধুর কাছে একটু ফোন করে নেই। ও বাসায় নেই, মার্কেট করতে বের হয়েছে। আপনি কি করে জানেন? কারণ আমি ওর পিতা। আরে আঙ্কেল, সত্যি আমি তো ভাবতে পারছি না। আচ্ছা তোমরা কোনটা নিবে? আচ্ছা এই 2টা প্যাক করে দিন। আচ্ছা। শাড়ি কিনে বের হয়ে আসলাম। কি আজব কাহিনী, শাইনের আব্বুর সামনেই শাইনিকে ফোন করছি। আগে তো জানতাম না যে এটা ওর আব্বু। যাক, ভালো হয়েছে। নীলাকে বললাম, আর কি কিনবে? আর কি কিনবো বলো তো? আমার তো সবই আছে, আর কি কিনবো? তাহলে সব কেনা শেষ? বুঝতে পারছি না। আচ্ছা তুমিই বলো না, আর কি কেনা যায়? আমি কিছুই জানি না। আচ্ছা তুমি আমাকে কিছু দাও। আমার কাছে তো টাকা নেই। আমি কি তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনতে বলছি? আমার কাছে তো আছে, শুধু তুমি চয়েস করে দেবে। আচ্ছা চলো দেখি কি কেনা যায়। হুম। সমস্ত দোকান ঘুরতে ঘুরতে শেষ, কিছুই পছন্দ হয় না। নীলাও মনে হয় বিরক্ত হয়ে গেছে। মুখ দেখে বুঝতে পারছি লাল হয়ে গেছে মুখটা। এমন ফর্সা মানুষের রাগে চেহারা দেখতে বেশ ভালোই লাগে। আপনারা কখনো নিজেদের গার্লফ্রেন্ড অথবা বউ থাকলে দেখতে পারেন। ওর দিকে তাকিয়ে আছি, সেটা বুঝতে পারলো। বলল, কিছু পছন্দ হলো? না। তাহলে আর কিছুই নেব না। আমার আর কিছুই লাগবে না। আর এখন থেকে আমি কখনো কিছু নেব না। এটা এখন থেকে তোমার দায়িত্ব। তুমি পছন্দ করে জানবে, তাই নেব। তাই বুঝি? হুম। তোমাকে মাঝে মাঝে আমি চিনতে পারি না, একবার এক এক রূপ। এখন কেমন শান্ত হয়ে গেছো। কেন? আমি কি ঝগড়াটে? তা তো বলিনি। তো কি বলছো? বললাম যে তোমাকে এখনো চিনতে পারিনি, সময় লাগবে। সারা জীবন তো পড়ে আছে, অনেক সময় পাবে চেনার জন্য। তাও ঠিক, তবে সিঙ্গেল লাইফটাকে অনেক মিস করি। আচ্ছা এখন যদি আমাদের বিয়ে ঠিক না হতো তাহলে তুমি কি করতে এই সময়? থাক, জানতে হবে না। কি থেকে কি মনে করে বসবে? না আমি কিছুই মনে করব না, আমি শুধু শুনবো। বলো। ফেসবুক চালাতাম, গল্প লিখি তো, অনেক মেয়ের সাথে কথা বলতাম। তার মানে তুমি রিলেশন করো ফেসবুকে? করতে পারলো তো একটু শান্তি পেতাম। কেন করনি? কি করে করব? সবাই তো প্রথমে ভাইয়া বলে মধু ডাক দেয়, তারপর ছোট বোন হওয়ার জন্য আবদার। এভাবে ধরতে গেলে হাজার খানেক বোন তো আছেই। তোমার কপালে আমিই ছিলাম। একটা কথা আছে, যে যেমন তার কপাল ঠিক তেমনই মেলে। মানে? মানে আমি ভেবেছি কখনো রিলেশন করব না, আমি আমার বরকে সবটুকু দিয়ে ভালোবাসবো, তাই হয়েছে। আর তুমিও রিলেশন করনি, খুব ভালো না? খুব মানে? চরম বলো, চরম হয়েছে। আর কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু এই মেয়ের সাথে কথা বলতেই হচ্ছে। আমি বাঁচি না আমার দুঃখে, আর বলে কি না ভালো হয়েছে। কেন রে ভাইয়া আমার সাথে এমনটা করলি? কি হলো? কিছু না, সবকিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে। হবেই তো। আচ্ছা তোমার ক্ষুধা লাগছে? হুম। রেস্টুরেন্টে যাই? হুম। গাড়িতে বসো। হুম। তখন থেকে হুম হুম করে যাচ্ছ কেন? রোগে ধরলো নাকি? হুম। আজব তো। এই হুঁ এর কি হলো? ভালো লাগছে না। বুঝতে পেরেছি, দেখি এদিকে দেখো। নীলা আমার মুখে হাত রেখে ওর মুখটা আমার কাছে নিয়ে আসলো। কিছুক্ষণ পর ওর দিকে তাকিয়ে কেমন যেন ঘুরে পড়ে গেলাম। এর ভিতর কেমন জানি নেশা আছে, যেটা আমাকে কঠিনভাবে টানে ওর প্রতি। একটা কথা তো ঠিক যে মনের ভিতর ও একটা জায়গা করে নিয়েছে। কিভাবে করলো ও জানে। ও ফিসফিস করে বলল, আমি কিন্তু অতটাও খারাপ না, দেখবে তোমার কোনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ একটু পাগলি টাইপের, তবে আমি জানি তুমি আমাকে ঠিক সামলে নিতে পারবে। না জানি না কিভাবে যেন তোমাকে ভালো লাগতে শুরু করেছি। পাগল একটা, একদম চিন্তা করবে না, আর আমাকে খুব খুব ভালোবাসবে। চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আর একবার ভাবি ডাক শুনেছি না, তো কি করব মনে আছে তো? মানচিত্র পাল্টে দিব। দুজনে হেসে দিলাম। আমি আর নীলা একটা রেস্টুরেন্টে গেলাম। তেমন কোনো লোক নেই, মাঝে মাঝে দু একজন, তাও আবার সবাই কাপল। দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে না কেউ বিবাহিত। তবে আমরাও না, আর 2-3 দিনের মধ্যে হয়ে যাবে মনে হয়। নীলা অর্ডার করলো, আমাকে বলল, আশেপাশে কি দেখছো? এই যে সব লাভ বার্ডসদের দেখছি। তোমার বুঝি এমন স্বপ্ন ছিল? বলতে গেলে এমন হয় না, এর থেকে একটু ভিন্ন হয়, পরে এক সময় বলা যাবে। হুম। আচ্ছা তোমার ভাইয়াকেও তো দেখলাম না। কি করে দেখবে? সে তো আমাদের বাসায় থাকে না।
তাহলে? নানুর বাসায় থাকে। নানু একলা থাকে, তাই ভাইয়া ছোট থেকে ওখানে থাকে। ও, তাই তো বলি জনাবের দেখা মিলছে না কেন। এখন তো খাবার চলে এসেছে, নাও শুরু করো। ওখানে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা বাসায় চলে আসলাম। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় কি আর থাকা যায়? লোকজন গম গম করছে। একটু পর পর একজন একজন করে আসছে আর কথা বলছে। বলিহারি বিয়ে মনে হয় কেউ কখনো দেখেনি। লজ্জায় কলিজা ফাইটটা 4 ভাগ হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আম্মুর ডাক। নীল, বাবা একটু নিচে আয় তো। আসতেছি। কি হলো আবার? একটু তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, চলে আসছি। বলো কি হয়েছে? বলছি যে এখানে বস না, দেখ তো নীলার জন্য কি কি নিব। আম্মা। বুঝতে পারছি না বাবা, তোর একটু কষ্ট হচ্ছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখে নিচ্ছি। পাগল ছেলে। চলো। চলে আসলাম রুমে। কি যে কাঁপছে। ও, ফোনটা কাঁপছে। কেউ মনে হয় ফোন দিয়েছে। কে রে ভাই? ফোন দেওয়ার সময় পেলি না? ও, ভাইয়া ফোন দিয়েছে। হ্যাঁ বলো। বলছি কি যে আমার পক্ষ থেকে তুই কি চাস বল। কিছু লাগবে না, শুধু একবেলা একটু কেলাতে চাই। সে নয় কেলাবি, অনেক সময় পড়ে আছে। তবে মেয়েটার সাথে কিন্তু তোকে খুব মানিয়েছে। দেখ আমার মাথায় নেই চুল, ওই মেয়ে জীবনেও রাজি হতো না। দেখ একটা সম্মানের বিষয় আছে না পাগল ভাই আমার। চিন্তা করিস না, আমার পক্ষ থেকে তোকে একটা দামি ফোন গিফট করব। আর পা মারতে হবে না। তুই আসছিস না কেন এখনো? আমার 2টা পরীক্ষা আছে, শেষ করে আসবো। চিন্তা করিস না, আমার ভাইয়ের বিয়ে আমি না গেলে হয়। তাড়াতাড়ি আসবি। আচ্ছা পরে কথা বলবো, কেমন? বাই। বাই, ভালো থেকো। যাক বাবা, এবার একটু ঘুমানো যাবে। আর ভালো লাগছে না, এই বিয়ের প্যারায় আমি আহত। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এমা, নীলা এসেছে কখন? আমাকে তো একবারও বললো না। হয়তো ঘুমিয়েছিলাম তাই বলেনি। আমাকে দেখে নীলা বলল, আসুন, বসুন এখানে। জি। ও বাবা, এখন আবার আপনি করে বলছে? ডেঞ্জারাস মেয়ে। আম্মা, আপনার ছেলের নাক খুব লাজুক, একদম ছোটদের মতো। সেই জন্যই তো তোমার হাতে দিচ্ছি, একটু মানিস বানিও। দেখেছো, এমনভাবে বলছে যেন আমি একটা গরু ছাগল আছি। নিজের ছেলেকে কেউ এসব বলে? আম্মু কি আমার অবস্থা বুঝতে পারছে না? আম্মু, এদিকে শোনো। কি? কানে কানে বলবো। আচ্ছা বল। এভাবে কেউ কি বলে? আমার একটা ইয়ে আছে না, তুমি না আমার সাইডে থাকো সবসময়। এখন একটু প্রশংসা করলেও তো পারো। পাগল ছেলে, এসব তো এমনিতেই বলছি। তাহলে ঠিক আছে, ক্যারি অন মাম্মা, আমি ওর পাশে আছি। আপনারা কি কথা বলছেন? ও কিছু না মা, তোমার বরটা অনেক পাজি। বলেছে যে এখন নাকি তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই আমার কাছে পারমিশন চাচ্ছে। আম্মু, কেউ মরে ধইরা কাটতে ফেলাও। কি মিথ্যা কথা। আম্মু দেখছি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে চাপে ফেলেছে। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। আম্মু আমাকে চোখ মেরে বলল, এখনই তো সময়, যা ঘুরে আয়। দেখেছেন, এমন একটা আম্মু থাকলে আর কিসের দরকার? আরে যা না, ওকে নিয়ে যা, একটু ঘুরে আয়। পাগল ছেলে। আমি আসলেই পাগল, না হলে এখন নিশ্চয় হয়ে যাব। আল্লাহ বাঁচাও। আচ্ছা চলুন, আমি রেডি। আচ্ছা আসছি। আম্মু টাকা দাও। দেখ আমার রুমে আছে, নিয়ে যা। লাগবে না আম্মু, আমি আছি কি করতে, আপনি আসুন। আচ্ছা চলুন। কিছু করার নেই। নীলাকে সাথে নিয়ে বের হলাম। যে শহরে এতদিন একা ঘুরে বেড়াতাম, সেখানে আজ 2 জন হয়ে গেছি। আমরা একটা পার্কে গেলাম, একটা দোলনায় বসে আছি, পাশে নীলা। নীলাকে বললাম, এই আমাদের বিয়ের তারিখ কবে? এই তো সামনের সোমবার। মানে পরশু? হুম। এত তাড়াতাড়ি? হুম। তোমার দেখছি বিয়ে করার খুব শখ। তা হবে না, আর কতদিন ওয়েট করব, বুড়ি হয়ে যাচ্ছি তো। তুমি মজা ভালোই করতে পারো। তুমিও কম কিসে। হঠাৎ একটা বন্ধু চলে আসলো। কাম হয়েছে। স্বামী এখানে কেন? ও মা, সাথে আবার ঝিনুকও আছে। তার মানে গপকে সাথে করে আনছে। আমাদের ব্যাচে আমি আর ও ছিলাম সিঙ্গেল, এখন ওর গফ আছে আর আমার পার্মানেন্ট বউ। আমাকে দেখে বলল, আরে নীল, এইখানে যে? এই তো তোর ভাবিকে নিয়ে আসলাম। তুই? আমিও তোর ভাবিকে নিয়ে আসলাম। যাক, তাহলে দুজনের হিল্লে হয়ে গেল। হুম। আচ্ছা থাক তাহলে,
আমি একটু তোর ভাবিকে নিয়ে ওদিকটায় যাই। আচ্ছা। স্বামী চলে গেল, বেচারা মেয়ের চক্করে পড়েছে, শেষ হয়ে যাবি রে। এখন তো বুঝতে পারছিস না। নীলা বাদাম কিনলো, দুজনে বসে বাদাম খাচ্ছি আর গল্প করছি। নীলা সে কখন থেকে কথা বলেই যাচ্ছে, একদম থামতে ইচ্ছুক না। মনে হচ্ছে জীবনের সব গল্প আজকে শেষ করে দিবে। আমি শুধু নীলার কথাগুলো শুনছি আর মাথা নেড়ে চলছি। কিছুক্ষণ পর নীলা থামলো। যাক বাবা, থেমেছে। নীলা বলল, এবার তোমার জীবন সম্পর্কে বলো। কিছুই তেমন বলার নেই। জীবনে কিছু স্পেশাল হয়নি? হয়েছে তো। কি? এই যে এই বিয়ে, আর এটা তুমি জানো। জানতাম হাসবে, তাই বলিনি। পাগল একটা। চলো ওঠা যাক। এই আমি বাসায় যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। আর দেখা নাও হতে পারে, একেবারে বিয়ে। তারপর থেকে তো প্রতিদিন দেখা হবে 24 ঘন্টা। মন ভরে দেখো, এখন চলো। নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসলাম। বিয়ের ধুমধাম আয়োজন চলছে, এদিকে আমিও প্রস্তুত, বিয়ে করার জন্য রেডি। এখন শুধু কবুল বলার অপেক্ষা। পরের দিন বিকেলে নীলা ফোন করলো। হ্যালো নীল। বলো। কি করছো? খাট অর্ডার দিচ্ছি। কেন? বিয়ের পর এই নর্মাল খাটে হবে না। এই একদম ফাজলামি করবা না। কি করছো বলো? আরে বাবা, মুভি দেখছি। কেন গো? তোমাকে দেখতে ইচ্ছে করছে, ইমোতে ফোন দাও। আচ্ছা। কই টিভি দেখছো? এই দেখো, বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে। এখন থেকেই এমন সন্দেহ? হবে না, স্মার্ট ছেলেদের উপর বিশ্বাস করতে নেই। তাই বুঝি? খেয়েছো? তুমি? তো আরো দেখবে? না, ঘুম থেকে উঠে মনে হলো তোমাকে দেখবো তাই। পাগলি একটা। কাল তো বিয়ে, তারপর দেখবো কত দেখতে পারো। আচ্ছা রাখছি। আচ্ছা সোনা, বাই। আমি ফোন রেখে মুভি দেখতে ব্যস্ত। কালকে আমার বিয়ে, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। যারা গিফট আনবে তারাই আসবেন। আজকে আমার বিয়া, আপনারা সবাই দাওয়াত খাইবেন মনটা দিয়া। সকাল থেকে শুরু হয়েছে সব আয়োজন। অনেক সময় অপেক্ষার পর এখন আমি বসে আছি কবুল বলার জন্য। নীলাকে কবুল বলার জন্য বলতেই ঠাস ঠাস করে কবুল বলে দিল। ওমা, কি মেয়ে! সব মেয়েরা একটু ধীরে ধীরে বলে। আর এনাকে দেখ, মানে একেবারে মসজিদে সিন্নি পাইছে। এরপর আমার পালা, আমাকে কবুল বলতে বলল। আমিও কবুল নামক দড়িতে ঝুলে পড়লাম। কে জানে মৃত্যু হবে কিনা। দিনের সব আয়োজন ফুরিয়ে গেল। এখন কোথায় আছি জানেন? আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নতুন বিয়ে করেছি, ভিতরে ঢুকতে ভয় করছে। নিজের রুম হলেও এখন কেমন যেন ভয় কাজ করছে। এখন থেকে আরেকটা মানুষ, ওই রুমের মালিক নীলা মনে হচ্ছে অপেক্ষা করছে। কিন্তু আমার তো ভয় করছে। এটা নাকি বাসর রাত, কিন্তু এটাই তো মাথায় ঢুকছে না যে বাসরাতে মানুষ কয়টা কি। হঠাৎ এক কাকু আর আমার বন্ধু আসলো। কিরে নীল, ভেতরে যা। আরে একটু পরে যাই, এত কিসের তারা? নীল মনে হয় ভয় পাচ্ছে, বুঝলি শুভ। নে বেটাকে ধর, ঢুকিয়ে দে। ঠিক বলেছ। এমা, দুজন জাপটে ধরেছে কেন? আমি কি অপরাধ করলাম? আরে একটু পর রুমে যাই না, প্লিজ প্লিজ। তা হচ্ছে না, তুই এখনই ভিতরে যাবি। এই বাসরাতে কয়টা কি? গাধা একটা, বলে কি? পাশের হাতের বেড়াল মারবি? যা এখন ভিতরে যা। আমাকে জোর করে ভিতরে পাঠিয়ে দিল। সবাই বাইরের দরজা আটকে দিল। কি সাংঘাতিক! বাসরাত আমার আর জোর খাড়াচ্ছে এরা। যাই হোক, কি যেন ভুলে গেল। ও, বেড়াল মারতে। কিন্তু এই বেড়ালটা কই আছে? মনে হয় ওরা একটা বেড়াল ছেড়ে গেছে আমার রুমে। কই লুকিয়ে আছে? হঠাৎ নীলা বলল, এখন আসার সময় হলো? আরে বাইরে একটু কাজ করছিলাম তো, তাই আর কি। তুমি এখনো ঘুমাওনি? আজব কথা, এক্ষুনি ঘুমাবো? দেখে এদিকে আসো। কেন? নীলা আমাকে সালাম দিল, তারপর দুধ দিল। আমি দুধ খেয়ে নিলাম। নীলা বলল, এসব ভারী গহনা চেঞ্জ করে আসি। যাও। আর তুমিও এইসব চেঞ্জ করে নাও, উঁচু করে আসো। কেন? নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করেই শুরু করি। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো। আমি আর নীলা একসাথে নামাজ পড়ে নিলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, শুকরিয়া আদায় করলাম এমন একটা মেয়েকে আমার জীবনে দেওয়ার জন্য। সত্যি নীলার মতো কোনো মেয়ে হয় না। ও একদম বাকি মেয়েদের থেকে আলাদা। নীলা আমাকে মন থেকে বুঝতে পারে। ওকে আমার মনের কথা যেন আগে থেকে বলা থাকে। এমন একটা মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
নামাজ শেষ করে নীলা খাটে যেয়ে বসলো, আমিও বসলাম। কথা হচ্ছে বিড়ালটাকে এখনো পেলাম না, একটু ডাকও দিচ্ছে না, কি করে পাই? এদিকে নীলাও কি করছে, কোলবালিশটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কি করব? অসহায়ের মতো কোলবালিশের দিকে তাকিয়ে আছি, যেন আমাকে বলছে, শালা কুত্তা, এতদিন আমার প্রয়োজন ছিল তাই রেখে দিলি, আর এখন এভাবে তোর বউ আমাকে ফেলে দিল। আমি আর বালিশের দিকে তাকালাম না। এমা, আমার বালিশ এটা ফেলে দিছে, আমি ঘুমাবো কিসে? নীলা, পাগল হয়ে গেলে নাকি? নীলা বলল, ওভাবে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি যে এখন আমি ঘুমাবো কিসে? কেন? এই যে বালিশটা আছে তো। একটা বালিশ, তুমি ঘুমাবে না আমি? এটাতে তুমি ঘুমাবে। আর তুমি? আমার জন্য তো তোমার এই বুকটাই আছে। তুমি তো দেখছি বেশ রোমান্টিক। দেখতে হবে তো কার বউ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? শুভ বলল আজকে নাকি বিড়াল মারতে হয়, এই বিড়ালটাকে কই পাবো? তুমি আসলেই একটা গাধা। গাধা কেন? বেড়াল, বুঝো না? বুঝি তো, তাকেই তো খুঁজতেছি, পাচ্ছি না। পেলেই তো মারতে পারি। বেচারা মনে হয় কোথায় লুকিয়ে আছে। পাগল ছেলে একটা। লাইট অফ করো। একটু পরে করি। করতে বলছি। কিন্তু বেড়াল। তোমাকে বেড়াল মারা শিখাচ্ছি। লাইট অফ করো। অন্ধকারে কি করে মারবো? সব শিখিয়ে দেব। এখন বন্ধ করো। আচ্ছা, করলাম। এবার দেখো কি করে মারতে হয়। সকালে ঘুম থেকে উঠতে পারলাম না, কিছু একটা আমার গায়ের উপর পড়ে আছে। চোখ খুলে দেখি নীলা, পাগলি একটা, ঘুমের ঘরে। ওকে একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। ওর মুখের উপর চুলগুলো সরিয়ে দিলাম, ওর ঠোঁট আলতো করে একটা পাপ্পি দিলাম। নীলা চোখ না খুলে মুচকি একটা হাসি দিল। বুঝতে পারলাম নীলা জেগে আছে, ইচ্ছে করে উঠছে না। এ নীলা, উঠো। এভাবে থাকতে ভালো লাগছে। অনেক সকাল হয়ে গেছে তো। কই, আর একটু। পাগলি একটা। তোমার বুকের মাঝে এভাবে ঘুমাতে খুব ভালো লাগছে। আরো আগে বিয়ে করলে ভালো হতো। তাই বুঝি? হুম। আচ্ছা, ঘুমিয়ে থাকো। হুম। নীলা আমার বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আমি ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। খুব মায়াবী লাগছে, একদম ঘুমন্ত পরি। এভাবেই সারা জীবন ওকে আমার বুকে রেখে দিতে চাই, আমার সব কিছু দিয়ে ওকে ভালোবাসতে চাই। পাগলি একটা। তবে একটা বিড়ালকে মারতে পারলাম না, কোথা যে লুকিয়ে আছে দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিয়ে আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে আসছে, কি ভাবছেন আমার জন্য? আরে না ভাই, আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাইয়ের বিয়ে না খেয়ে কি করে আমি বিয়ে করি? আমি নীল, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। ভাইয়া নানু বাড়ি থাকে, ওখান থেকে পড়াশোনা করে, বাসায় কয়দিনের জন্য আসে আবার চলে যায়। যাই হোক, মেয়ে এখনো আসছে না কেন? শুনেছি মেয়েটা দেখতে বেশ সুন্দর, ভাইয়ের সাথে নাকি খুব মানাবে, সেই রকমই তো বলল চাচা। তবে দেখাই যাবে। সেই কখন থেকে বসে আছি, এখনো মেয়ে আনার নামই নেই। কি করছে এরা? আমার আবার বন্ধুদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা প্রোগ্রাম আছে, দেখতে যেতে হবে। ভাবলাম একেবারে ভাবিকে দেখেই যাই। এদিকে টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে, তখন থেকে শুধু খেয়েই চলেছি। আর কত খাবো? লজ্জার কি আছে? ভাবির বাড়ি, তাই খাচ্ছি। একসময় তো খাবই, এখন থেকে খেলে কি হবে? এক পিস করতে করতে সব শেষ করে দিলাম, কিন্তু এখনও মেয়েকে আনছে না। এইটা কোনো কথা? ধৈর্য একটা আছে, মানে সীমা আছে। আম্মু, ভাবিকে এখন আনছে না কেন? আরে আনবে তো, এত তাড়াহুড়ো করছিস কেন? মনে হচ্ছে যেন তোর বউ দেখতে আসছি। আম্মু, যা বলছো আসতেই বলছো, কেউ শোনে নাই, ভুলেও চড়ে বইল না। ছেলে এখন বড় হয়েছে, একটা আছে তো, মানে ব্যাপার আছে তো। চুপ করবি? বেশি কথা বললে তোর বিয়ে আগে দিব। কি বলছো? থাক, দিতে হবে না, আমি চুপ। এই প্লেট সাফ করে ফেললি? কি করব, বসে বসে ভালো লাগছিল না, তাই খেয়ে ফেলেছি। পাজি একটা। কি করব, প্লেটও ফাঁকা। এখন শুধু মুখে বসে থাকি। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম আসতেছে। আরে বউ আসতেছে, মানে আমার ভাবি আসতেছে। আহা, যেন চাঁদ মুখ। ভাইয়া, ভাইয়া খুব লাকি। আর ভাইয়া বিয়েই করতে চায় না, এমন মেয়ে কি আর দুটো পাওয়া যাবে? ভাইয়াকে একটা পিক পাঠিয়ে দিব, আগে তো আসুক, বসুক, একটু আলাপ করি। মেয়েকে নিয়ে আমাদের সামনের সোফায় বসিয়ে দিল।
এসে একটা টানা সালাম দিল। মনটা ভরে গেল। আমার থেকে বড় না হলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিতাম। 2 বছর নাকি বড়, ভাইয়ের সমান, সেম বয়স, দুজন দুজনকে কেলাতে পারবে বেশ। যাই হোক, সবাই সবকিছু পরীক্ষা করে চলেছে। এটা জিজ্ঞাসা করছে, ওটা জিজ্ঞাসা করছে। বেশ কিছুক্ষণ ধরে শুধু পরীক্ষায় চলল। বলতে গেলে ভাবি পাশ করে গেছে। এদিকে ভাবি খেলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাবি তো খুব দুষ্টু দেখছি। দেবরকে আগে থেকে পটাচ্ছে। না না, ভাইয়ের সম্পর্কে একটা কথা ভাস করব না। বোকা নাকি? ভাইয়ের কাছ থেকে কত টাকা মেরেছি আজ যদি জানতে পারতো নিশ্চয়ই বিয়ে করার আগে মরে যেত। তাই যাই হোক, ভাবির সামনে একটা কথা ফাঁস করা যাবে না। মাঝে মাঝে বিড়ি খায়, রাত জেগে ফেসবুক চালায়, আরও কত কি। কিছুই বলছি না ভাবি, আমি তো অত বোকা নই। ওই মিষ্টি হাসির মায়ায় আমি পড়ছি না। আবারও একটা হাসি দিল। দিক দিক দিতে থাক। এরই মাঝে মেয়ের মা বলে উঠল, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। আগে দেখবেন তো। আমাদের যা দেখার তা দেখা হয়ে গেছে। কি বলো নীলার আব্বু? হ্যাঁ, ছেলেকে আমাদের পছন্দ হয়েছে। এখন আমাদের মেয়ের পছন্দ হলেই হয়। কিরে মা, তোর পছন্দ হয়েছে? হুম। আচ্ছা, ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেই, কি বলেন? কি করে দেব? আমার ছেলে তো। লাজুক। আরে বেয়াই, কোনো সমস্যা হবে না। ছেলে মেয়ে কথা বলে সব ঠিক হয়ে যাবে। কথা তো শুনবেন। সে পরে শুনছি, আগে ওদেরকে উপরের রুমে রেখে আসি। নীলার আম্মু, ওদের নিয়ে যাও তো। ও ভাই, মারো মুঝে মারো। কোন পাগলের ফ্যামিলি রে ভাই? এরা আমাকেই জামা হিসেবে ধরে নিয়েছে। এটা কোনো কথা? আমি তো অবাক হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। চোখ বড় বড় করে একবার আব্বুর দিকে তাকালাম। ওনারা ইশারে বলল, তুই যা, আমরা দেখছি। পুরো পরনটা তাদের হাতে দিয়ে উপরে চলে আসলাম। ও আল্লাহ, বাঁচাও। কেন যে আসতে গেলাম। আমাদের এক রুমে ঢুকিয়ে দিল। নীলাভাবে শুধু হাসতেছে। কি যে করি এখন? ওদিকে আব্বু আম্মু কি করছে কে জানে। ওকে সব বলে দিই। হ্যাঁ, এটাই ভালো হবে। কি এত কি ভাবছেন? পানি হবে একটু? হুম, দাঁড়ান আনছি। পাশে পানি ছিল, আমাকে এনে দিতেই ঢক ঢক করে খেয়ে নিলাম। চিন্তার কারণে মাথার চুলগুলো যেন গরম হয়ে গেছে। যে কোনো সময় হয়ে যেতে পারে। আরে ভাই, হার্ট থেমে যেতে পারে। আপনি ঘামছেন কেন? চিন্তায়। কিসের চিন্তা? ও বুঝেছি, বিয়ের। ঠিক বুঝতে পেরেছেন, আমি তো বিয়ে করতে চাই না। কেন? আমি দেখতে খারাপ? কে বলেছে খারাপ? আসলে আসলে কি? আসলে আপনারা সবাই ভুল ভাবছেন। কেন? কি ভুল ভাবছি? বিয়ে আমার না, আমার ভাইয়ের। আমার ভাইয়ের জন্য আপনাকে দেখতে আসছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনারা আমাকে ভেবে নেবেন। কি ফাজলামি করেন? একদম না, সত্যি বলছি। আমি ওর ছোট ভাই, আপনি আমার হবু ভাবি। পায়ের জুতা দেখছিস? একদম ফাজলামি করবি না। এই যে কসম করে বলছি, সত্যি বলছি। বিশ্বাস না হলে আমার ভাইয়ের পিক দেখেন। কই দেখি। এই যে আমার ভাই, আপনার হবু দেখছেন তো? ফোন দে। কেন? কথা বলবো। আচ্ছা, এই রে, ফোন দিলে ভাইয়া যদি বলে বিয়ে করব না, বা বলে যদি আমার গফ আছে, আমি একজনকে ভালোবাসি, তাহলে কপাল আমার পুরো ছাই হয়ে যাবে। কিরে দে। এই তো দিছি, ধরবে তো? একটু পর ধরলো, বলল, হ্যাঁ নীল, বল। ভাইয়া, ভাবি কথা বলবে। এই, তোদের কে বলেছে মেয়ে দেখতে যেতে? তোদেরকে বলেছি যে এখন বিয়ে করব না। শুনলি না তো আমার কথা? দৌড়ে চলে গেলি। জানিস বিয়ে করলে আমার কতগুলো কষ্ট পাবে। আসতে বল, লাউড দেওয়া। তাতে কি, শোন, আমি বিয়ে করতে পারবো না। এখন আমি আমার গপের সাথে লাঞ্চ করছি। ফোন রাখ আর বল চলে আসতে। যাক বাবা, ফোন কেটে দিল। নীলার দিকে তাকিয়ে বললাম, বলছে বিয়ে করবে না। আমিও করব না। এমন ছেলেকে জীবনেও বিয়ে করব না, মরে গেলেও না। সত্যি আপনি বাঁচালেন। তাহলে বাইরে গিয়ে বলবেন যে এই বিয়ে আপনি করবেন না। কে বললো বিয়ে করব না? বিয়ে তো করব, কিন্তু তোর ভাইকে না। আচ্ছা, সে পরে আপনার জন্য একটা ভালো ছেলে খুঁজে দেব। এখন তো বলেন। আচ্ছা চল। আমি আর নীলা বাইরে চলে আসলাম। উপর থেকে নিচে তাকিয়ে দেখি নিচে সব রেডি, মানে কোলাকুলি করছে। নিজেদের মাঝে সব পাকা করে নিয়েছে। আয় হায়, এখন তো শুধু একটা কথাই মনে পড়তেছে, আমি জ্ঞান হারাবো।
মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা ভাবি, এসব কি হচ্ছে? ওই তোর ভাবি কে? চুপ করবি? সরি, মানে এসব দেখে কি বুঝতে পারছেন? গাধা, তুই বুঝতে পারছিস না? পাকা কথা বলে ফেলেছে, এখন কি করব? কিছু একটা করুন। কি করব এখন? এখানে এত মানুষ, এদের মাঝে সব কথা দেওয়া নেওয়া হয়ে গেছে। এখন যদি না বলি তাহলে আমার সম্মান কি হবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিছুই হবে না। হ্যাঁ, তুই তো থাকবি হারামজাদা। চুপ কর, এখন তো আমার কান্না আসতেছে। আমারও। ও, একদম মুখে মুখে কথা বলবি না, মেরে তোর দাঁত সব কটা ভেঙে দেব। আরে ওই তো ওরা চলে এসেছে। দুইজনে নিচে গেলাম। আমাদের দেখে সবাই খুশি হলো, শুধু আমরা ছাড়া। ওরে, কি অপরাধে মেয়ে দেখতে এসেছিলাম রে, সাদের জীবন নষ্ট হয়ে গেল। আম্মুকে বললাম, কি হলো? আমি কিছু জানি না, তোর আব্বুর কাছে শোন। আব্বু, এটা কেন হলো? বিয়ে তো একদিন করতেই হবে, আর সব পাকা কথা হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। আর কিছু বললাম না, কি আর মনে করব? বাস তো যা দেওয়া দিয়ে দিয়েছ, আর মনে করি কি লাভ আছে? আজ জীবনে মেয়ে দেখতে যাব না, ধুর। আর যেই বা কি হবে, যা হবার তো এখনই হয়ে গেল, সব কিছু মিটে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, হৃদয় ভরে দুঃখ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। আব্বু আম্মু তো কোনো কথাই বলছে না। এদিকে ভাইয়াও ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে, মজা নিচ্ছে সবাই। ওরে, কি আমার মাইরা ফালা, আহারে সিঙ্গেল জীবন সব শেষ। বাসায় এসে নামতেই সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি থমেরে যাচ্ছি, কিছু বলার শক্তি নেই। মুহূর্তের মধ্যেই বাড়িতে লোকজন এসে ভরে গেছে। কি আর করার, জীবনটা বেদনার। আমি রুমে চলে গেলাম। রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, আবার কান্নাও করতে ইচ্ছে করছে। এর মাঝে ফোন বেজে উঠলো, আননোন নাম্বার। হ্যালো। নীল? কে বলছেন? নীলা। ও ভাবি, হ্যাঁ বলুন। হয় তোর ভাবিকে থাপড়াইয়া দাঁত ভেঙে ফেলবো। এক্ষুনি আমাদের বাসায় আসবি। কেন? আম্মু আসতে বলছে। আচ্ছা, আসতেছি। আসতেছি মানে এক্ষুনি? আসতেছি তো ভাবি, থুকু আপু। হুম। হয়ে গেল জীবনটা তেজপাতা। বাসায় এসে ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। কিসের ফ্রেশ আর কিসের ঘুম, দৌড়া এখন নীলাদের বাসায়। আবার জামাটা কোনোরকম গায়ে দিয়ে আবার দৌড়াতে লাগলাম। গাড়ি নিয়ে যাচ্ছি, প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম। এমা, এদিকে দেখি আরেক কাহিনী। তখন দেখে গেলাম বাসায় তেমন কেউ নেই। আর এখন দেখ, যেখানে তাকাচ্ছি সেখানেই লোক। আবার পুরো বাসাটা সাজানো প্রায় শেষ। ওরে, আমার কান্দা আসতেছে। কেউ মুঝে মারো, কেউ আমারে ধরো, ঝাপটাইয়া ধরো। হঠাৎ দোতলা থেকে কারো ডাক শুনে তাকালাম। এই উপরে আসুন। ও মা, কানে কি ভুল শুনলাম? দিলা আমাকে আপনি করে এত সুন্দর করে মধুর ডাক দিল। কিভাবে? নিশ্চয় পাশে কেউ আছে, এজন্যই। তাকিয়ে আছেন যে, উপরে আসুন। আসছি। বাসা ঢুকতেই সবাই এসে আমাকে ঘিরে ধরল। কি ঝামেলা রে ভাই, এই সময় বাসায় পড়ে ঘুমানোর কথা, আর দেখ হচ্ছেটা কি। সবাই বলছে, ওই দেখ আমাদের নীলার বর, কি সুন্দর তাই না? একদম নীলার সাথে মানিয়েছে। ওরে, মানাতে কি বলেছে? আমার কি এমন দেখে তোদের পছন্দ হলো? হঠাৎ আন্টি মানে হবু শাশুড়ি এসে বলল, আরে বাবা, এদিকে এসো। এই তোরা এখন যা তো, ছেলেটাকে বিরক্ত করিস না। আমাকে নিয়ে উপর রুমে চলে আসলো। দেখি নীলা বসে আছে, তবে মুখ ভার করে বসে আছে, যেন কেমন চুপসে গেছে। আন্টি বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। শাশুড়ি চলে গেল, আমি দাঁড়িয়ে আছি। ধুর, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। খাটের উপর বসলাম। বসতেই নীলা বলল, এইটা আমার রুম, তোকে বসতে কে বলেছে? সরি, লাফ দিয়ে উঠে গেলাম। এখন আবার সরি? ওই কোনায় বস, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। দেখুন ভাবি, আমি এমন ছেলে না যেমন আপনি ভাবছেন। আপনার সাথে না হলে, মানে বিয়ে না হলে, আমি কখনোই আপনার দিকে তাকিয়েও দেখতাম না। বিলাই, হাতি, গরু, ইঁদুর, আমি তোর কোন জন্মের ভাবি শুনি? সেই সকাল থেকে ভাবি ভাবি বলেই চলেছিস। কি করব, আপনাকে ওই রকমই মনে হয়। ওই রকম মনে হবার কারণটা কি শুনি নবাব? আচ্ছা, এখন থেকে আপু বলে ডাকবো। এটা দেখেছিস? ওটা তো সবারই আছে, এই যে আমারও আছে। হাত তো সবারই থাকে, তাছাড়া আপনার হাত কেন আমি দেখতে যাব? আমি এমন ছেলে না।
তোরে হাত দেখাচ্ছি এমনি না, এই হাত দিয়ে টেনে দুগালে 10টা চুপার দিব। ফাজিল ছেলে। এমা, আমি আবার কি করলাম? এখন তো কিছু করিনি ভাবি। আবার সরি সরি সরি, ওই মুখ ফসকে বেরিয়ে যায়। সহ্যের বাঁধ ভেঙে গেছে এবার। ওই ছেলে, ওই ওঠ। জামার কলার ধরে টেনে উঠালো। কি সাংঘাতিক মেয়ে! একে বিয়ে করলে কপালে শনি রবি সব মঙ্গল সব দেখিয়ে দেবে। কেউ এসে পড়বে। আসুক, তাতে আমার কি? আমি আমার জিনিসকে কেলাচ্ছি, তাতে কার ব্যাপারে কি শুনি? কারো কিছু না, কিন্তু আপনার জিনিস কি করে হলাম? বিষয়টা কি? তোর পাশের বাসার মেয়ের সাথে হচ্ছে যে আমার হবে না? পাশের বাসার মেয়েটা অনেক কিউট ছিল, গোল গোল মুখ, চশমা পরে। আমার বিয়ের কথা শুনে বেচারা অনেক কষ্ট পেয়েছে জানেন। আমাকে একটু বিষ দিবি? আল্লাহ, এ কোন ছেলের পাল্লাই ফেললে? ওই পাশের বাসার মেয়ের কথা শুনতে চেয়েছি। আপনিই তো বললেন, তাই মনে পড়ে গেল। আচ্ছা, কলারটা ছাড়ুন না। আপনি বড় বলে এভাবে মারতে পারেন না। ছোটদের আদর করতে হয়, আদর স্নেহে বুকে টেনে নিতে হয়। ওই ছেলে, ওই আজেবাজে কথা একদম বলবি না, ঠাস করে একটা থাপ্পড় দিব। আরে বাবা, নেগেটিভ কেন ভাবছেন? একটা কবি বলেছিল, তাই আমি বললাম আর কি। তুই কোন লেভেলের বাজি রে? দেখুন, এভাবে বলতে পারেন না। আপনার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা সুখে আধা কেজির মতো হয়ে গেছে। হঠাৎ করেই নীলা বসে গেল আর হেসে উঠল। এমা, পাগলে ধরলো নাকি, নাকি ভূতে ধরলো? এভাবে হঠাৎ করে হাসছে কেন? তবে যাই বলে না কেন, এই হাসিটা আমার দেখা শ্রেষ্ঠ হাসি। দুগালে টোল পড়ে যায়, শুধু চোখ পেতে দেখতেই ইচ্ছে করে। ভাবি, আপনি হাসছেন যে? হাসি থামিয়ে আমার দিকে রাগে দৃষ্টিতে তাকালো। কি? আবার কি হলো? এই তো কত সুন্দর করে হাসতেছিলেন, দেখতে ভালো লাগছিল। হঠাৎ করেই রাগের কি হলো? কাছে আয়। কেন? আসতে বলছি না? দেখুন, আমি কিন্তু যাব না। আর তাছাড়া আপনি মানা করেছেন। পাগলের বাচ্চা, পাশে এসে বসবে নাকি 2 গালে 2টা দেব? এ বাবা, আমি কি ছোট নাকি যে আমাকে দিতে হবে? অবশ্য আমি একটু কিউট বটে, সবাই খালি পাপে দিতে চায়। মারলেন কেন? আমি তোকে এটা দেওয়ার কথা বলছি না রে গাধা। তো মুখে বললেই তো হতো, আপনি কষ্ট করে মারতে গেলেন কেন? তোকে মনে হচ্ছে ইচ্ছে মতো পেটাই। আমি বাসায় যাব। আবার হাসি কি হলো? মার খেয়ে ভয় লেগে গেছে বুঝি যে বাসায় যাবি? আসলে আপনার সাথে থাকতে ভালো লাগছে না। আপনাকে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়। কি বললি? নীলা উঠে গিয়ে দরজা আটকে দিল আর খাটের পাশে থাকা বালিশটা নিয়ে আক্রমণ। আরে বাবা, কি হলো? আমি বুড়ি? আমি ভাবি? আমি আর কি শুনি? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, শয়তান একটা। বল বল, আমি আর কি? কি? আপনি আর কিছুই না। কেন? এতক্ষণ তো ভালোই বলছিলি, এখন বল। আরে, মারা তো বন্ধ করুন। আজকে তুই শেষ। আমি শেষ হলে আপনি কিন্তু বিধবা হয়ে যাবেন। দূর, কোনো কথা শুনতে রাজি না। আমি উঠেই এক লাফে খাটের এই কোণা থেকে চলে আসলাম। এই দাঁড়া বলছি। জীবনেও না। দাঁড়াতে বলছি কিন্তু। পাগল নাকি? দাঁড়ালেই কেলাবে। দাঁড়া, আমি আসছি। নীলা খাটের উপর দিয়ে আমাকে ধরতে আসলো, কিন্তু ধরতে আর কে পারলো? আজকে বেচারি শাড়ি পরেছে, পায়ের নিচে আঁচল পরে তাল সামলাতে না পেরে সোজা পারমাণবিক বোমাটা আমার উপরে এসে পড়ল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। 80 কেজি বয়দার বস্তা সজোরে আমার বুকের উপর আঘাত আনলো। এরপর নিজের ঠোঁট দুটোকে নীলা ঠোঁটের মধ্যে আবিষ্কার করলাম। আমি একই আবিষ্কার করলাম, নিজেকে কেমন জানি বিজ্ঞানীদের মতো মনে হচ্ছে। নীলার চোখ বড় বড় হয়ে গেছে। নিজের ঠোঁটটা তাড়াতাড়ি সরিয়ে নিলাম। অনেক লজ্জা পেয়েছে, মুখটা লাল হয়ে গেছে, কিন্তু আমার গায়ের উপর থেকে উঠছে না। আর আমিও পারছি না কিছু বলতে, কিন্তু কেমন জানি একটা ভালো লাগা কাজ করতেছিল। নীলা এবার শুয়ে আমার বুকের উপর হাত এনে তার উপর মুখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার থেকে ক বছরের ছোট? 2 হবে। তাহলে তো সেম বয়সী। সেম কোথায়? আপনি আগে পৃথিবীতে আসছেন, আমি পরে। সে যাই হোক, আসল কথা হলো তোকে আমার ভাল লাগছে। ও মা, বলেন কি ভাবি? আবার ভাবি? কুত্তা একটা। মুখ ফসকে বেরিয়ে গেছে। আর একবার মুখ থেকে ভাবি ডাকটা বের হলে তোকে এখানেই মেরে ফেলবো। তো কি করব? বউ বলবি। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, বুঝতে পেরেছিস? হুম। বল এখন। কি? যেটা বলতে বলেছি। বউ? হুম। আচ্ছা বলছি। বল। বলছি তো, এই যে আমার লক্ষ্মী বউ। আমার বাবুটা। গালে পাপ্পি দিলে স্বাদ পাওয়া যায়?
ও বাবা, আমার ছাগলটা বলে কি? তো কোথায় দেব শুনি? ছাগলের মতো মনটা বলছে, তার ঠোঁটে কিছু একটা পেতে চায়। ছাগলের এত শখ? খুব শখ। বলতে না বলতেই ঠোঁটটা কোথা যেন হারিয়ে গেল। অজানা এক শিহরণে আটকে গেলাম, নিজেকে হারিয়ে ফেললাম অজানা এক ভালো লাগায়। নীলা মেয়েটা এতটা খারাপ না, কেন জানি ওকে ভালো লাগতে শুরু করেছে। ওর কথা মনে আটকে গেছে। ও আমাকে ছেড়ে উপরে উঠলো, আমাকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছো? না গো, আমাকে কেমন লেগেছে? সত্যি বলতে খারাপ না, আমার সাথে চলে। আর তাছাড়া কদিন আমার সাথে থাকলে আর ভালো হয়ে যাবে। আচ্ছা, কয়টা প্রেম করেছো? করার সময় আর কই পেলাম, তার আগেই তো আপনি ঝুলে গেলেন। পরশু একজন আমাকে প্রপোজ করেছিল। আপনি রাজি হয়ে গেছেন? 2টা থাপ্পড় মেরেছি আর বলেছি আমি শুধু আমার বরকে ভালোবাসবো। ছেলেটা ব্যথা পেয়েছে। তাতে তোর পড়ছে কেন? আমি অন্য একজনের হলে তোর ভালো হতো, তাই না? তা না, আসলে এক জায়গায় ব্যথা পেলে তো হতো, 2 জায়গায় দিয়েছেন তো। কোথায়? ওই যে গালে আর মনে। বেচারা কি কষ্টে আছে। এদিকে আয়। আবার যদি মারেন? মারবো না, এদিকে আয়। এই যে আসছি। গালে হাত কেন? যদি ফেসে দেন? বলছি না মারবো না। বিশ্বাস করলাম, কিন্তু আমার কোমরে হাত রাখ। কেন? রাখতে বলছি না? আচ্ছা, রাখলাম। হঠাৎ দরজা খুলে নীলার বান্ধবী এসেছে। আমাদের এই অবস্থা দেখে বলল, সরি, ভুল সময় এসে গেছি। আয় আলো, ভেতরে আয়। নীলা আমাকে ছাড়িয়ে নিল আর ওকে আসতে বলল। পরে আসি। আরে এক্ষুনি আয়। আসলে আন্টি পাঠালো, এই নে টাকা। কিসের? তোকে আর তোর বরকে বলেছে নিজেদের খুশি মতো শপিং করতে, যা যা পছন্দ সব কিনতে। কিন্তু একটু আগে তো সবাই মিলে গহনা শাড়ি সব কিনে আনছে। তাও বলছি তোদের আবার যেতে, একমাত্র মেয়ে তুই, এত টাকা খাবে কে? যা ওনাকে নিয়ে একটু ঘুরে আয়। আচ্ছা। আমি নিচে গেলাম, তোর সব জিনিস আমি দেখেছি। আচ্ছা, শুনলে তো কি বললো? চলো। আপনি একা গেলেই তো ভালো হতো। ওই তখন থেকে কি আপনি আপনি লাগিয়ে রেখেছ? আর কবার আপনি বললে ছাদ থেকে ফেলে দেব। তো কি করব? তুমি করে বলবে। আচ্ছা, তুমি করেই বলবো, কিন্তু। আবার কিসের কিন্তু? না মানে, বন্ধুরা দেখলে কি মনে করবে? আমার মাথা দেখলে তো কি হয়েছে? ওরা মনে হয় জানে না। আসো। আর হ্যাঁ, শপিংয়ে যেয়ে যদি কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়েছ, তো ওখানেই ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে চলে আসবো, মনে থাকে যেন। ইসরে, কেউ মরে মার। চলো। চলো। নীলা আর আমি গাড়ি করে শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। মেয়েরা এত জোরে গাড়ি চালায়, আগে জানতাম না। নীলাকে দেখে বুঝতে পারলাম, ভয় করছে কিছুটা, আবার কোথাও না বাঁধিয়ে দেয়। একটু আস্তে চালাও না। কেন ভয় করছে? ভয় করবে কেন? আসলে এভাবে গাড়ি চালালে লোকে খারাপ ভাববে, নিয়ম মেনে চলতে হয়। নিজেই ভয় পাচ্ছ এটা বললেই তো হয়। চালাও তো দেখি কে ভয় পায়। শোনো, আমি না এর থেকে বেশি জোরে চালাই, তুমি তো দেখলে ভয় কেঁদে ফেলবে। চালাবে? থাক, এখন মোটেই। কি মেয়ে রে বাবা, চালাতে পারি কিনা টেস্ট করতে চাইছে? না না, চালানো যাবে না, আর পারলেও তো চালাবো না। আচ্ছা, এই যে আমরা চলে এসেছি, নামো। পার্ক তো করো, তারপরে তো নামবো। নাকি সুপার হিরোর মতো লাভ দিয়ে নামতে হবে? সেটা করলেও মন্দ হয় না, কি বলো? কি বলছো এসব? আমাকে এখনই উপরে তোলার প্ল্যান করছো? কেন? উপরে তো যেতেই হবে, আগে থেকেই চলে গেলে ভালো হবে। বিয়ে করবে না বললেই পারো, এর জন্য এই নিষ্পাপ ছেলেটিকে মারার কি দরকার? তুমি আমার ভাবি ঠিক ছিলে। ওই কুত্তা, কি বললি? আবার বল। এমনি বলেছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এত রাগী কেন? মনে হয় চিবিয়ে খেয়ে নিবে। কপালে আর কি আছে কে জানে। বেঁচে গেলি। আর কখনো যদি ভাবি বলিস তো তোকে থাপড়াইয়া খোকা বানিয়ে দেব, পুরো মানচিত্র পাল্টে দেব। চল এখন। একবার তুই, একবার তুমি, এসব কি বলছেন? যে কোনো একটা বলে ডাকো তো। আমার যা খুশি আমি ডাকবো, তাতে তোর কি? আমার কিছু না, এতে পাবলিকের সমস্যা হবে তাই। পাবলিকের সমস্যা মানে? যে আসলে আমি তোমার কে হই, তাই যে কোনো একটা বলেই রাখো। আজাইরা কথা কই পাস? আমার বরকে আমি যা খুশি বলে ডাকবো, তাতে কার কি? দরকার হলে আমার বরকে আমি গাধা বলে ডাকবো। কি যে বলেন, তোমার আগের ডাকগুলো বেশ ছিল, অনেক সুন্দর ছিল। শুধু শুধু গাধা বলতে যাবে কেন? এটা পাবলিক মানলেও আমি মানতে পারবো না। থাক, ঢং করতে হবে না, আর এত লজ্জা পেতে হবে না। আসো। ওরে, কি আমার বিষ দে, আর তা না হলে কোন বিষটা খেলে আমি আত্মারা হয়ে যাব।
সেটা বুদ্ধি দে। পুরো তো মরতে ইচ্ছে করছে না। কার পাল্লা যে পড়লাম। এক এক সময় এক এক রূপ। এত রূপ কই লুকিয়ে রাখে। তেজপাতা, বাঁশের পাতা, জীবনটা সব পাতা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। ও, আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছিল? দেখছিলাম না, ভাবছিলাম। আমি জানি তুমি দেখছিলে, মেয়ে দেখছিলে, তাই না? জানতাম এমন কিছু একটা হবে। এদিকে আসো। দেখো, আমি অমন ছেলে না যেমন তুমি ভাবছো। এটা তোমার মারাত্মক ভুল ধারণা। চুপ, একটাও কথা বলবি না। এদিকে আসতে বলছি না? মারবে? গাধা একটা, এখান থেকে মারতে যাব কেন? লোকে কি ভাববে? ও, তাহলে পাবলিকের জন্য আজ বেঁচে গেলাম। ধন্যবাদ রে সবাইকে। হাতটা আমার হাতের মাঝে রাখো। রাখলাম। এবার চলো, এবারের মতো মাফ করে দিচ্ছি। এরপর থেকে একদম তাকাবে না। যদি তাকাতে ইচ্ছে করে তাহলে সোজা আমার কাছে চলে আসবে, আর আমাকে মন ভরে দেখবে, কেমন? তোমাকে দেখবো? রে পাগল, আমাকেই দেখবি যতক্ষণ না মন ভরে। সত্যি তো? এখন দেখতে মন চাচ্ছে? না। আচ্ছা তাহলে চলো। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? নীল। নামের সাথে মিলিয়ে রেখেছো দেখছি। আমারও নীল রং পছন্দ, সাথে তোমাকেও খুব পছন্দ। তোমাকে একবার দেখেই ভালো লেগে গেছে। আমি তো আব্বু আম্মুর কথাতেই বিয়ে করতে রাজি হয়ে গেছি। ছবিও দেখতে চাইনি ছেলের। ছবি দেখলে আজ আর এ অবস্থা হতো না। ম্যাডাম, আপনারা কিছু নেবেন নাকি নিজেদের মধ্যে কথা বলে যাবেন? সরি আঙ্কেল, ভালো দেখে শাড়ি দেখান তো। আচ্ছা, এই শাড়িগুলো দেখতে পারেন, খুব মানাবে আপনাকে। এই যে, আপনাকে চয়েস করতে বলেছি। আমার বর আছে কিসের জন্য তাহলে? সরি স্যার, আপনি পছন্দ করেন? এই যে এখানে অনেক শাড়ি আছে। আচ্ছা আঙ্কেল, নিচেরটা দেখান তো। এই যে দেখুন, তোমাকে এটা পরলে বেশ মানাবে। সে লাগছে ভাবি। আবার? মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার কোনো দোষ নেই। আর আঙ্কেল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি দেখান, শাড়ি। হ্যাঁ বাবাও দেখো। কি প্যারা, মুখ ফসকে শুধু ভাবি ডাকটা বেরিয়ে আসছে। কি আর হবে? এখন কি আমার বিয়ে করার বয়স? তাও করতে হচ্ছে। তো ভাবি ডাক তো বের হবে, তাই না? ভাল লাগে না, মাঝে মাঝে মনে হয় মরে যাই। কিন্তু ছেলেমেয়েদের কথা চিন্তা করে আর পারি না। জন্মের আগে যে ওরা অনাথ হয়ে যাবে। কি হলো, বলো কোনটা নেব? আমি তো এর মাঝে কখনো শাড়ি চয়েস করিনি। আচ্ছা দাঁড়াও, শালিনীকে একবার জিজ্ঞাসা করে নেই। ও এ বিষয়ে ভালো জানবে। কে এই শালিনী? ও হলো আমার বেস্ট ফ্রেন্ড। ওর আব্বুর ওই রকম বড় দোকান আছে, তাই ও এসব বিষয়ে ভালো জানে আর কি। এই যে আমি ওর থেকে ভালো বুঝি। আপনি তো জানবেনই। তাছাড়া আমার এক বন্ধুর কাছে একটু ফোন করে নেই। ও বাসায় নেই, মার্কেট করতে বের হয়েছে। আপনি কি করে জানেন? কারণ আমি ওর পিতা। আরে আঙ্কেল, সত্যি আমি তো ভাবতে পারছি না। আচ্ছা, তোমরা কোনটা নিবে? আচ্ছা, এই দুইটা প্যাক করে দিন। আচ্ছা। শাড়ি কিনে বের হয়ে আসলাম। কি আজব কাহিনী, শালিনীর আব্বুর সামনেই শালিনীকে ফোন করছি। আগে তো জানতাম না যে এটা ওর আব্বু। যাক, ভালো হয়েছে। নীলাকে বললাম, আর কি কিনবে? আর কি কিনবো বলো তো? আমার তো সবই আছে, আর কি কিনবো? তাহলে সব কেনা শেষ? বুঝতে পারছি না। আচ্ছা তুমিই বলো না, আর কি কেনা যায়? আমি কিছুই জানি না। আচ্ছা তুমি আমাকে কিছু দাও। আমার কাছে তো টাকা নেই। আমি কি তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনতে বলছি? আমার কাছে তো আছে, শুধু তুমি চয়েস করে দেবে। আচ্ছা চলো দেখি কি কেনা যায়। হুম। সমস্ত দোকান ঘুরতে ঘুরতে শেষ, কিছুই পছন্দ হয় না। নীলাও মনে হয় বিরক্ত হয়ে গেছে। মুখ দেখে বুঝতে পারছি লাল হয়ে গেছে মুখটা। এমন ফর্সা মানুষের রাগে চেহারা দেখতে বেশ ভালোই লাগে। আপনারা কখনো নিজেদের গার্লফ্রেন্ড অথবা বউ থাকলে দেখতে পারেন। ওর দিকে তাকিয়ে আছি, সেটা বুঝতে পারলো। বলল, কিছু পছন্দ হলো? না। তাহলে আর কিছুই নেব না। আমার আর কিছুই লাগবে না। আর এখন থেকে আমি কখনো কিছু নেব না। এটা এখন থেকে তোমার দায়িত্ব। তুমি পছন্দ করে জানবে, তাই নেব। তাই বুঝি? হুম। তোমাকে মাঝে মাঝে আমি চিনতে পারি না। একবার এক এক রূপ। এখন কেমন শান্ত হয়ে গেছো। কেন, আমি কি ঝগড়াটে? তা তো বলিনি। তো কি বলছো? বললাম যে তোমাকে এখনো চিনতে পারিনি, সময় লাগবে। সারা জীবন তো পড়ে আছে, অনেক সময় পাবে চেনার জন্য। তাও ঠিক, তবে সিঙ্গেল লাইফটাকে অনেক মিস করি। আচ্ছা, এখন যদি আমাদের বিয়ে ঠিক না হতো তাহলে তুমি কি করতে এই সময়? থাক, জানতে হবে না।
কি থেকে কি মনে করে বসবে? না, আমি কিছুই মনে করব না, আমি শুধু শুনবো। বলো। ফেসবুক চালাতাম, গল্প লিখি তো, অনেক মেয়ের সাথে কথা বলতাম। তার মানে তুমি রিলেশন করো ফেসবুকে? করতে পারলো তো একটু শান্তি পেতাম। কেন করনি? কি করে করব? সবাই তো প্রথমে ভাইয়া বলে মধুর ডাক দেয়, তারপর ছোট বোন হওয়ার জন্য আবদার। এভাবে ধরতে গেলে হাজার খানেক বোন তো আছেই। তোমার কপালে আমিই ছিলাম। একটা কথা আছে, যে যেমন তার কপাল ঠিক তেমনই মেলে। মানে? মানে আমি ভেবেছি কখনো রিলেশন করব না, আমি আমার বরকে সবটুকু দিয়ে ভালোবাসবো, তাই হয়েছে। আর তুমিও রিলেশন করনি, খুব ভালো না? খুব মানে চরম বলো, চরম হয়েছে। আর কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু এই মেয়ের সাথে কথা বলতেই হচ্ছে। আমি বাঁচি না আমার দুঃখে, আর বলে কি না ভালো হয়েছে। কেন রে ভাইয়া আমার সাথে এমনটা করলি? কি হলো? কিছু না, সবকিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে। হবেই তো। আচ্ছা, তোমার ক্ষুধা লাগছে? হুম। রেস্টুরেন্টে যাই? হুম। গাড়িতে বসো। হুম। তখন থেকে হুম হুম করে যাচ্ছ কেন? রোগে ধরলো নাকি? হুম। আজব তো। এই হুঁ এর কি হলো? ভালো লাগছে না। বুঝতে পেরেছি। দেখি এদিকে দেখো। নীলা আমার মুখে হাত রেখে ওর মুখটা আমার কাছে নিয়ে আসলো। কিছুক্ষণ পর ওর দিকে তাকিয়ে কেমন যেন ঘুরে পড়ে গেলাম। এর ভিতর কেমন জানি নেশা আছে, যেটা আমাকে কঠিনভাবে টানে ওর প্রতি। একটা কথা তো ঠিক যে মনের ভিতর ও একটা জায়গা করে নিয়েছে। কিভাবে করলো ও জানে। ও ফিসফিস করে বলল, আমি কিন্তু অতটাও খারাপ না, দেখবে তোমার কোনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ, একটু পাগলি টাইপের, তবে আমি জানি তুমি আমাকে ঠিক সামলে নিতে পারবে। না জানি না কিভাবে যেন তোমাকে ভালো লাগতে শুরু করেছি। পাগল একটা। একদম চিন্তা করবে না, আর আমাকে খুব খুব ভালোবাসবে। চেষ্টা করব। আর হ্যাঁ, যদি আর একবার ভাবি ডাক শুনেছি না, তো কি করব মনে আছে তো? মানচিত্র পাল্টে দিব। দুজনে হেসে দিলাম। আমি আর নীলা একটা রেস্টুরেন্টে গেলাম। তেমন কোনো লোক নেই, মাঝে মাঝে দু একজন, তাও আবার সবাই কাপল। দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে না কেউ বিবাহিত। তবে আমরাও না, আর 2-3 দিনের মধ্যে হয়ে যাবে মনে হয়। নীলা অর্ডার করলো, আমাকে বলল, আশেপাশে কি দেখছো? এই যে সব লাভ বার্ডসদের দেখছি। তোমার বুঝি এমন স্বপ্ন ছিল? বলতে গেলে এমন হয় না, এর থেকে একটু ভিন্ন হয়, পরে এক সময় বলা যাবে। আচ্ছা, তোমার ভাইয়াকেও তো দেখলাম না। কি করে দেখবে? সে তো আমাদের বাসায় থাকে না, তাহলে? নানুর বাসায় থাকে। নানু একলা থাকে, তাই ভাইয়া ছোট থেকে ওখানে থাকে। ও, তাই তো বলি, জনাবের দেখা মিলছে না কেন? এখন তো খাবার চলে এসেছে, নাও শুরু করো। ওখানে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা বাসায় চলে আসলাম। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় কি আর থাকা যায়? লোকজন গম গম করছে। একটু পর পর একজন একজন করে আসছে আর কথা বলছে। বলিহারি বিয়ে মনে হয় কেউ কখনো দেখেনি। লজ্জায় কলিজা ফাইটটা 4 ভাগ হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আম্মুর ডাক। নীল, বাবা একটু নিচে আয় তো। আসতেছি। কি হলো আবার? একটু তাড়াতাড়ি আয়। এই তো আম্মু চলে আসছি, বলো কি হয়েছে? বলছি যে এখানে বস না, দেখ তো নীলার জন্য কি কি নিব। আম্মা। বুঝতে পারছি না বাবা, তোর একটু কষ্ট হচ্ছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখে নিচ্ছি। পাগল ছেলে। চলো। চলে আসলাম রুমে। কি যে কাঁপছে! ও, ফোনটা কাঁপছে। কেউ মনে হয় ফোন দিয়েছে। কে রে ভাই? ফোন দেওয়ার সময় পেলি না? ও, ভাইয়া ফোন দিয়েছে। হ্যাঁ বলো। বলছি কি যে আমার পক্ষ থেকে তুই কি চাস বল। কিছু লাগবে না, শুধু একবেলা একটু কেলাতে চাই। সে নয় কেলাবি, অনেক সময় পড়ে আছে, তবে মেয়েটার সাথে কিন্তু তোকে খুব মানিয়েছে। দেখ আমার মাথায় নেই চুল, ওই মেয়ে জীবনেও রাজি হতো না। দেখ একটা সম্মানের বিষয় আছে না পাগল ভাই আমার। চিন্তা করিস না, আমার পক্ষ থেকে তোকে একটা দামি ফোন গিফট করব। আর পা মারতে হবে না। তুই আসছিস না কেন এখনো? আমার 2টা পরীক্ষা আছে, শেষ করে আসবো। চিন্তা করিস না, আমার ভাইয়ের বিয়ে আমি না গেলে হয়। তাড়াতাড়ি আসবি। আচ্ছা পরে কথা বলবো, কেমন? বাই। বাই, ভালো থেকো। যাক বাবা, এবার একটু ঘুমানো যাবে। আর ভালো লাগছে না, এই বিয়ের প্যারায় আমি আহত। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এমা,
নীলা এসেছে কখন? আমাকে তো একবারও বললো না, হয়তো ঘুমিয়েছিলাম তাই বলেনি। আমাকে দেখে নীলা বলল, আসুন, বসুন এখানে। জি। ও বাবা, এখন আবার আপনি করে বলছে? ডেঞ্জারাস মেয়ে। আম্মু, আপনার ছেলের নাক খুব লাজুক, একদম ছোটদের মতো। হুম, সেই জন্যই তো তোমার হাতে দিচ্ছি একটু মানিশ পানীয়। দেখেছো, এমনভাবে বলছে যেন আমি একটা গরু ছাগল আছি। নিজের ছেলেকে কেউ এসব বলে? আম্মু কি আমার অবস্থা বুঝতে পারছে না? আম্মু, এদিকে শোনো। কি? কানে কানে বলবো। আচ্ছা বল। এভাবে কেউ কি বলে? আমরা একটা ইয়ে আছে না, তুমি না আমার সাইডে থাকো সবসময়, এখন একটু প্রশংসা করলেও তো পারো। পাগল ছেলে, এসব তো এমনিতেই বলছি। তাহলে ঠিক আছে, ক্যারি অন মাম্মা, আমি ওর পাশে আছি। আপনারা কি কথা বলছেন? ও কিছু না মা, তোমার বরটা অনেক পাজি। বলেছে যে এখন নাকি তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই আমার কাছে পারমিশন চাচ্ছে। আম্মু, কেউ মরে ধইরা কাটতে ফেলাও, কি মিথ্যা কথা। আম্মু দেখছি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে চাপে ফেলেছে। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। আম্মু আমাকে চোখ মেরে বলল, এখনই তো সময়, যা ঘুরে আয়। দেখেছেন, এমন একটা আম্মু থাকলে আর কিসের দরকার? আরে যা না, ওকে নিয়ে যা, একটু ঘুরে আয়। পাগল ছেলে। আমি আসলেই পাগল, না হলে এখন নিশ্চয় হয়ে যাব। আল্লাহ বাঁচাও। আচ্ছা চলুন, আমি রেডি। আচ্ছা আসছি। আম্মু টাকা দাও। দেখ, আমার রুমে আছে, নিয়ে যা। লাগবে না আম্মু, আমি আছি কি করতে, আপনি আসুন। আচ্ছা চলুন, কিছু করার নেই। নীলাকে সাথে নিয়ে বের হলাম। যে শহরে এতদিন একা ঘুরে বেড়াতাম, সেখানে আজ দুজন হয়ে গেছি। আমরা একটা পার্কে গেলাম, একটা দোলনায় বসে আছি, পাশে নীলা। নীলাকে বললাম, এই আমাদের বিয়ের তারিখ কবে? এই তো সামনের সোমবার। মানে পরশু? হুম। এত তাড়াতাড়ি? হুম। তোমার দেখছি বিয়ে করার খুব শখ। তা হবে না, আর কতদিন ওয়েট করব, বুড়ি হয়ে যাচ্ছি তো। তুমি মজা ভালোই করতে পারো। তুমিও কম কিসে? হঠাৎ একটা বন্ধু চলে আসলো, কাম হয়েছে। স্বামী এখানে কেন? ও মা, সাথে আবার ঝিনুকও আছে। তার মানে গপকে সাথে করে আনছে। আমাদের ব্যাচে আমি আর ও ছিলাম সিঙ্গেল, এখন ওর গপ আছে আর আমার পার্মানেন্ট বউ। আমাকে দেখে বলল, আরে নীল, এইখানে যে? এই তো তোর ভাবিকে নিয়ে আসলাম। তুই? আমিও তোর ভাবিকে নিয়ে আসলাম। যাক, তাহলে দুজনের হিল্লে হয়ে গেল। হুম। আচ্ছা থাক তাহলে, আমি একটু তোর ভাবিকে নিয়ে ওদিকটায় যাই। আচ্ছা। স্বামী চলে গেল, বেচারা মেয়ের চক্করে পড়েছে, শেষ হয়ে যাবি রে। এখন তো বুঝতে পারছিস না। নীলা বাদাম কিনলো, দুজনে বসে বাদাম খাচ্ছি আর গল্প করছি। নীলা সে কখন থেকে কথা বলেই যাচ্ছে, একদম থামতে ইচ্ছুক না। মনে হচ্ছে জীবনের সব গল্প আজকে শেষ করে দিবে। আমি শুধু নীলার কথাগুলো শুনছি আর মাথা নেড়ে চলছি। কিছুক্ষণ পর নীলা থামলো। যাক বাবা, থেমেছে। নীলা বলল, এবার তোমার জীবন সম্পর্কে বলো। কিছুই তেমন বলার নেই। জীবনে কিছু স্পেশাল হয়নি? হয়েছে তো। কি? এই যে এই বিয়ে, আর এটা তুমি জানো। জানতাম হাসবে, তাই বলিনি। পাগল একটা। চলো ওঠা যাক। এই আমি বাসায় যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। আর দেখা নাও হতে পারে, একেবারে বিয়ে। তারপর থেকে তো প্রতিদিন দেখা হবে 24 ঘন্টা। মন ভরে দেখো, এখন চলো। নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসলাম। বিয়ের ধুমধাম আয়োজন চলছে, এদিকে আমিও প্রস্তুত, বিয়ে করার জন্য রেডি। এখন শুধু কবুল বলার অপেক্ষা। পরের দিন বিকেলে নীলা ফোন করলো। হ্যালো নীল। বলো। কি করছো? খাট অর্ডার দিচ্ছি। কেন? বিয়ের পর এই নর্মাল খাটে হবে না। এই একদম ফাজলামি করবা না, কি করছো বলো? আরে বাবা, মুভি দেখছি। কেন গো? তোমাকে দেখতে ইচ্ছে করছে, ইমোতে ফোন দাও। আচ্ছা। কই টিভি দেখছো? এই দেখো, বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে। এখন থেকেই এমন সন্দেহ? হবে না, স্মার্ট ছেলেদের উপর বিশ্বাস করতে নেই। তাই বুঝি? খেয়েছো? তুমি? তো আরো দেখবে? না, ঘুম থেকে উঠে মনে হলো তোমাকে দেখবো তাই। পাগলি একটা, কাল তো বিয়ে, তারপর দেখবো কত দেখতে পারো। আচ্ছা রাখছি। আচ্ছা সোনা, বাই। আমি ফোন রেখে মুভি দেখতে ব্যস্ত। কালকে আমার বিয়ে, আপনাদের সবাইকে দাওয়াত দিলাম। যারা গিফট আনবে তারাই আসবেন। আজকে আমার বিয়া,
আপনার সবাই দাওয়াত খাইবেন মনটা দিয়া। সকাল থেকে শুরু হয়েছে সব আয়োজন। অনেক সময় অপেক্ষার পর এখন আমি বসে আছি কবুল বলার জন্য। নীলাকে কবুল বলার জন্য বলতেই ঠাস ঠাস করে কবুল বলে দিল। ওমা কি মেয়ে রে! সব মেয়েরা একটু ধীরে ধীরে বলে। আর এনাকে দেখ, মানে একেবারে মসজিদে সিন্নি পাইছে। এরপর আমার পালা, আমাকে কবুল বলতে বলল। আমিও কবুল নামক দড়িতে ঝুলে পড়লাম। কে জানে মৃত্যু হবে কিনা। দিনের সব আয়োজন ফুরিয়ে গেল। এখন কোথায় আছি জানেন? আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নতুন বিয়ে করেছি, ভিতরে ঢুকতে ভয় করছে। নিজের রুম হলেও এখন কেমন যেন ভয় কাজ করছে। এখন থেকে আরেকটা মানুষ, ওই রুমের মালিক নীলা মনে হচ্ছে অপেক্ষা করছে। কিন্তু আমার তো ভয় করছে। এটা নাকি বাসর রাত, কিন্তু এটাই তো মাথায় ঢুকছে না যে বাসরাতে মানুষ কয়টা কি। হঠাৎ এক কাকু আর আমার বন্ধু আসলো। কিরে নীল, ভেতরে যা। আরে একটু পরে যাই, এত কিসের তারা? নীল মনে হয় ভয় পাচ্ছে বুঝলি শুভ। নে বেটাকে ধর, ঢুকিয়ে দে। ঠিক বলেছ। এমা দুজন জাপটে ধরেছে কেন? আমি কি অপরাধ করলাম? আরে একটু পর রুমে যাই না, প্লিজ প্লিজ। তা হচ্ছে না, তুই এখনই ভিতরে যাবি। এই বাসরাতে কয়টা কি? গাধা একটা, বলে কি? পাশের হাতিল বেড়াল মারবি? যা এখন ভিতরে যা। আমাকে জোর করে ভিতরে পাঠিয়ে দিল। সবাই বাইরে দরজা আটকে দিল। কি সাংঘাতিক! বাসরাত আমার আর জোর খাড়াচ্ছে এরা। যাই হোক, কি যেন বলে গেল। ও বেড়াল মারতে। কিন্তু এই বেড়ালটা কই আছে? মনে হয় ওরা একটা বেড়াল ছেড়ে গেছে আমার রুমে। কই লুকিয়ে আছে? হঠাৎ নীলা বলল, এখন আসার সময় হলো? আরে বাইরে একটু কাজ করছিলাম তো, তাই আর কি। তুমি এখনো ঘুমাওনি? আজব কথা, এক্ষুনি ঘুমাবো? দেখে এদিকে আসো। কেন? নীলা আমাকে সালাম দিল, তারপর দুধ দিল। আমি দুধ খেয়ে নিলাম। নীলা বলল, এসব ভারী গহনা চেঞ্জ করে আসি। যাও। আর তুমিও এসব চেঞ্জ করে নাও, উঁচু করে আসো। কেন? নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করেই শুরু করি। আচ্ছা তুমি তাড়াতাড়ি করো। আমি আর নীলা একসাথে নামাজ পড়ে নিলাম। আল্লাহর কাছে দোয়া করলাম, শুকরিয়া আদায় করলাম এমন একটা মেয়েকে আমার জীবনে দেওয়ার জন্য। সত্যি নীলার মতো কোনো মেয়ে হয় না। ও একদম বাকি মেয়েদের থেকে আলাদা। নীলা আমাকে মন থেকে বুঝতে পারে। ওকে আমার মনের কথা যেন আগে থেকে বলা থাকে। এমন একটা মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নামাজ শেষ করে নীলা খাটে যেয়ে বসলো, আমিও বসলাম। কথা হচ্ছে বিড়ালটাকে এখনো পেলাম না, একটু ডাকও দিচ্ছে না। কি করে পাই? এদিকে নীলাও কি করছে? কোলবালিশটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। কি করব? অসহায়ের মতো কোলবালিশের দিকে তাকিয়ে আছি, যেন আমাকে বলছে, শালা কুত্তা, এতদিন আমার প্রয়োজন ছিল তাই রেখে দিলি, আর এখন এভাবে তোর বউ আমাকে ফেলে দিল। আমি আর বালিশের দিকে তাকালাম না। এমা, আমার বালিশ এটা ফেলে দিছে, আমি ঘুমাবো কিসে? নীলা পাগল হয়ে গেলে নাকি? নীলা বলল, ওভাবে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি যে এখন আমি ঘুমাবো কিসে। কেন, এই যে বালিশটা আছে তো। একটা বালিশ, তুমি ঘুমাবে না আমি? এটাতে তুমি ঘুমাবে। আর তুমি? আমার জন্য তো তোমার এই বুকটাই আছে। তুমি তো দেখছি বেশ রোমান্টিক। দেখতে হবে তো কার বউ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি? শুভ বলল আজকে নাকি বিড়াল মারতে হয়। এই বিড়ালটাকে কই পাবো? তুমি আসলেই একটা গাধা। গাধা কেন? বেড়াল, বুঝো না? বুঝি তো, তাকেই তো খুঁজতেছি, পাচ্ছি না। পেলেই তো মারতে পারি। বেচারা মনে হয় কোথায় লুকিয়ে আছে। পাগল ছেলে একটা। লাইট অফ করো। একটু পরে করি। করতে বলছি। কিন্তু বেড়াল। তোমাকে বেড়াল মারা শিখাচ্ছি, লাইট অফ করো। অন্ধকারে কি করে মারবো? সব শিখিয়ে দেব, এখন বন্ধ করো। আচ্ছা করলাম। এবার দেখো কি করে মারতে হয়। সকালে ঘুম থেকে উঠতে পারলাম না, কিছু একটা আমার গায়ের ওপর পড়ে আছে। চোখ খুলে দেখি নীলা, পাগলি একটা, ঘুমের ঘরে। ওকে একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। ওর মুখের উপর চুলগুলো সরিয়ে দিলাম, ওর ঠোঁট আলতো করে একটা পাপ্পি দিলাম। নীলা চোখ না খুলে মুচকি একটা হাসি দিল। বুঝতে পারলাম নীলা জেগে আছে, ইচ্ছে করে উঠছে না। এই নীলা উঠো। এভাবে থাকতে ভালো লাগছে। অনেক সকাল হয়ে গেছে তো। কই, আর একটু। পাগলি একটা।
তোমার বুকের মাঝে এভাবে ঘুমাতে খুব ভালো লাগছে। আরও আগে বিয়ে করলে ভালো হতো। তাই বুঝি? হুম আচ্ছা, ঘুমিয়ে থাকো। হুম। নীলা আমার বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। খুব মায়াবী লাগছে, একদম ঘুমন্ত পরি। এভাবেই সারা জীবন ওকে আমার বুকে রেখে দিতে চাই। আমার সব কিছু দিয়ে ওকে ভালোবাসতে চাই। পাগলি একটা। তবে একটা বিড়ালকে মারতে পারলাম না। কোথায় যে লুকিয়ে আছে দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিয়ে করেছেন